আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার, ওই যে টার্ন টু স্টপ কোন জায়গা থেকে ডাউনলোড কিভাবে করবো ওইটা তো হ্যাঁ দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই নক্স তো আপনাদের ইনস্টল হয়েছে না? জি স্যার। নক্স হওয়ার পর আমি সেটিংসটাও কিন্তু গত ক্লাসে দেখাইছি। তো এখন জাস্ট ডাইরেক্ট আমি ওপেনে চলে গেলাম, ফোনটা ওপেনে ডাইরেক্ট। নক্স, মুমু সবগুলোর মধ্যে কাজ সেম, হয়তো ইন্টারফেস একটু ভিন্ন হতে পারে, কিন্তু প্লে স্টোর লগ ইন করা এবং আমাদের যে সফটওয়্যারগুলো দরকার পড়বে সবগুলা সেম সেম, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখানে দেখেন আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম গত ক্লাসে। এই যে প্লে স্টোরে যে বিষয়টা আছে, আপনাদের প্লে স্টোরে যখন লগ ইন করতে যাবেন তখন আপনাদের যে মেইল আছে, যে মেইলটা আপনারা ইউজ করতে চাচ্ছেন, ওই মেইলে অনেক সময় আছে আপনার মেইলটা ভেরিফাই করার জন্য বলবে। ভেরিফাই মিনস হচ্ছে আপনার হয়তো ফোন নাম্বারে কোড যাবে, আপনার একটা ফোন নাম্বারে কোড যাবে, কোড গেলে তখন আপনার ওইখান থেকে কোডটা বসানোর পরে আপনার মেইলটা অ্যাক্টিভ হবে। তো যদি কোনো আপনার ফোনের যে মেইলগুলো আছে, ফোনের মেইলগুলো যদি আপনি ইউজ করেন তখন আপনার কি হবে, ফোনের মধ্যে ভেরিফাই একটা পপ আপ মেসেজ যাবে যে 21 চাপুন, 5 চাপুন অথবা 3 চাপুন, অথবা ফোন থেকে ইএস দিতে হয়, তখনই কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যায়। তো ওই ধরনের যদি ফোনের মধ্যে ইউজ করতেছেন এরকম একটা ইমেল যদি এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটার মধ্যে লগ ইন করতে সুবিধা হবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর আমরা প্লে স্টোর থেকে, এই প্লে স্টোরে লগ ইন করার পর এখান থেকে আমরা কী নামাইলাম, একটা হচ্ছে ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম। ক্রোম লিখে সার্চ দিলাম, জাস্ট ক্রোম ব্রাউজারটা আমরা কি করে নিলাম, ইনস্টল করে নিলাম। ক্রোমের পরে দরকার ছিল আমাদের টার্ন টু শক্স। এই যে টার্ন টু শক্স, এই টার্ন টু শক্স, এই টার্ন টু শক্সের মধ্যে টার্ন টু ট্যাপ আছে, শক্স ডোরিট আছে, এরকম অনেকগুলা, মানে একটার বিপরীতে আর একটা সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যারেই আছে। তবে এইখানে ভালো কাজ করে আপনার, সেটা হচ্ছে টার্ন টু শক্স। টার্ন টু শক্সটা আপাতত ভালো কাজ করতেছে, তার জন্য আমরা টার্ন টু শক্সটাই ইনস্টল করে নেব। তা আমি টার্ন টু শক্সটা ইনস্টল করে নিলাম। তাহলে এখানে আমার দুইটা সফটওয়্যার ইনস্টল করলাম। আমার এই সম্পূর্ণ সফটওয়্যারের মধ্যে জাস্ট কাজে আছে শুধু এই দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে ক্রোম ব্রাউজার, সেটা ব্রাউজিংয়ের জন্য আমাদের দরকার পড়বে, আর একটা হচ্ছে টার্ন টু শক্স, সেটার মধ্যে আমাদের আইপিটা ইউজ করতে হবে। তো এতটুকু পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন মনে হয়, আমি গত ক্লাসেও কিন্তু এই বিষয়টা আমি বলছিলাম, ঠিক না? আচ্ছা, এরপর দেখেন আমাদের ফোনের সেটিংসের মধ্যে আরও কিছু কাজ আছে। ফোন সেটিংসের কাজের মধ্যে যেমন আমাদের যে লোকেশানটা আছে, আমাদের বর্তমান লোকেশান কিন্তু বাংলাদেশ। আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটা ইউজ করতেছি, যদি আমরা দেখেন এখান থেকে লোকেশান যদি চেক করি, এ দেখেন এই লোকেশন চেক করার জন্য আমাদের যে অ্যাড্রেসটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে হুয়ার ডট নেট। হুয়ার ডট নেটের মধ্যে আমাদের লোকেশনটা চেক করতে হবে। যে কোনো আইপি লোকেশন চেকের জন্য হুয়ার ডট নেট ইউজ করতে হবে। এই হুয়ার ডট নেটের লিঙ্কটা সহ আপনাদেরকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এ দেখেন হুয়ার ডট নেটে আমি যখন দিলাম, দেওয়ার পর আমার এখানে চলে আসছে আমার আইপি অ্যাড্রেস প্লাস আমার লোকেশন বাংলাদেশ, বাংলাদেশের ফ্ল্যাগ শো করতেছে। তার মানে হচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশ লোকেশনে আছি। যেহেতু বাংলাদেশ লোকেশনে আছি, আমাদের যখন এখানে কাজ করব সাইটের মধ্যে, যেহেতু কাজ করতে হবে আপনার অন্য কান্ট্রির মধ্যে, ইউএস অথবা ইউকে, অন্যান্য কান্ট্রি বেস যেহেতু কাজ করব, তার জন্য আমাদের অ্যাকুরেট লোকেশনটা যেন ওরা ট্র্যাকিং না করতে পারে, এর জন্য ফোনের মধ্যে গিয়ে লোকেশন সার্ভিসটা আমরা অফ করে দিব। তো এটা কিন্তু আমাদের হাতের মোবাইলের মধ্যেও কিন্তু সেম সিস্টেমে থাকে লোকেশন সার্ভিস।
তো লোকেশন সার্ভিসটা অফ করার জন্য দেখেন এই যে সেটিংস যে অপশনটা আছে, এই সেটিংসে যাব। তো ফোনের সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখেন নিচের দিকে আসলে লেখা আছে লোকেশন। এই লোকেশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই লোকেশন সার্ভিসটাকে অফ করে দিব। তারপর হচ্ছে আপনার সেফটি অ্যান্ড ইমার্জেন্সিতে ক্লিক দিব। দেওয়ার পর এখানেও কিন্তু লোকেশন সার্ভিসটা অন থাকে, সেটাকেও লোকেশন সার্ভিসটা অফ করে দিব। এই তাহলে এখান থেকে আমরা কি করলাম, প্রথমে সেটিংসে গেলাম, সেটিংস থেকে লোকেশন সার্ভিসটা অফ করে দিলাম, প্লাস সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশন থেকে এই দুইটা সার্ভিস অফ করে দিলাম। তাহলে এই ফোনের যত কাজ আছে সম্পূর্ণ কাজ আমাদের ক্লিয়ার। এখন আমাদের জাস্ট আইপি কিনতে হবে এবং ওই আইপিগুলা এখানে ইউজ করে আইপির মাধ্যমে আমাদের যে কাজ করব, যে কোম্পানিতে কাজ করব, ওই কোম্পানির অ্যাকাউন্ট খুলতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আইপিকে আপনারা কেউ কি কিনতে পারছেন? আইপি কেউ কিনছেন এরকম আছেন? না স্যার, কিনি নাই। কিনেন আপনি নাই। বললেন তো যে ক্লাসে দেখাই দিবেন, তারপরে নিব। তাহলে এখন আমাদের ডিভাইস ওকে, ডিভাইসটাকে আমরা এক পাশে ফেলে রাখলাম। আচ্ছা, স্যার আইপির আমি তো ওই যে টান টু স্টক ডাউনলোড করতে পারি টান টু শক্স ডাউনলোড করতে পারতেছেন না? না স্যার। ভাই একটা কথা বলি ভাই, জি, এই অ্যাপস এর এটা আপনি ক্লাসের পরে থেকে আমাদের একটু দেখাই দেন, আগে ক্লাসটা নেন তারপরে থেকে দেখাই দেন। কোন অ্যাপসটা? এই যে যেটা ইনস্টল হয় না। না, এটা পরে, এটা আপনাদের যার প্রবলেম থাকবে ক্লাসের পরে, হ্যাঁ, হ্যাঁ ওইটাই বলছি। ক্লাসের পরে আপনাদের প্রবলেমগুলো আবার আমি দেখব। হ্যাঁ, প্রথমবার দেখে নিলাম কেন আমার আমি এতটুকু পর্যন্ত কাজে আসতে গেলে আপনাদের এই ডিভাইসটা মানে নক্সটা পর্যন্ত আমার দরকার ছিল, তার জন্য ডিভাইসটা ওকে হয়েছে নাকি। এখন ডিভাইসের ভিতরে কোনো কিছু না বুঝলে সেটা আবার এই যে আমি এখন দেখাইলাম দেখে নেবেন, না হলে পরে আবার চেক দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন আমাদের ডিভাইসের কাজ কমপ্লিট। আপাতত ডিভাইসটাকে আমরা রেখে দিলাম। এখন দরকার পড়তেছে আমাদের আইপি। তো আমি যে আইপিগুলো ইউজ করি সেটা হচ্ছে আপনার 9 প্রক্সির আইপি ইউজ করি। এই যে 9 প্রক্সির আইপি, 9 প্রক্সির আইপিগুলো আমি ইউজ করি। তো এখান থেকে এই 9 প্রক্সির আইপিটা কেমনে কিনতে হবে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। গত ক্লাসেও কিন্তু আমি দেখাইছিলাম। তো এইখানে দেখেন এই 9 প্রক্সির আইপির যে ব্যাপারটা আছে, আমি যখন আইপি কিনে নিব, এই যে দেখেন এখানে আমার রিমাইনিং 104টা আইপি আছে। মানে আমি ওদের কাছ থেকে যখন আইপি কিনে নিব ওই কোম্পানি থেকে, তখন আমার এখানে আইপির ব্যালেন্স শো করবে। এটা আইপি কোয়ান্টিটি হিসাবে 1 পিস 2 পিস 10 পিস সেই হিসাবে এখানে শো করবে। তো এখান থেকে কান্ট্রি, অনেক কান্ট্রির কিন্তু আইপি আছে। এই যে দেখেন বিভিন্ন কান্ট্রির আইপি আছে, এই যে প্লাগ দিয়ে বোঝা যাচ্ছে এটা ব্রাজিলের, এটা জিম্বাবুয়ের, মানে এক একটা কান্ট্রির আইপি, মানে ওয়ার্ল্ড উইড সবগুলাই আছে মূল কথা। তো আমাদের তো আর সব কান্ট্রি দরকার নাই, আমাদের দরকার পড়তেছে মনে করেন আমি ইউএসের কাজ করব, তাহলে আমার জাস্ট ইউএসের আইপি দরকার পড়বে। তো এর জন্য এই কান্ট্রি অপশনে গিয়ে আমার এখানে ইউএস লিখে দিতে হবে। তো ইউএস লেখার পরেই কিন্তু এই যে ইউনাইটেড স্টেটস চলে আসলো, এখানে অ্যাপ্লাই দিলাম। তো অ্যাপ্লাই দেওয়ার পর এখানে দেখেন ইউনাইটেড স্টেটের যেগুলো আইপি আছে ওই আইপিগুলাই কিন্তু আমার এখানে শো করলো। তো এখান থেকে আমি যে কোনো একটা আইপি নিতে পারবো। আমি যখনই একটা আইপি নিব তখন আমার এখান থেকে ব্যালেন্স কমে যাবে, আর আমি যদি আইপি না নিই তাহলে ব্যালেন্স কমবে না। কেমন? এই দেখেন এখানে কিন্তু আইপির প্রথমের অংশগুলো কিন্তু এখানে শো করতেছে, পরের অংশগুলো কিন্তু আপনার শো করতেছে না, স্টার মার্ক দেওয়া। তার মানে আমি যখন এই আইপিটা শো করব, শো করার সাথে সাথে আমার এখান থেকে ব্যালেন্স কেটে যাবে। এরপর আইপি নেওয়ার মধ্যে যে বিষয়টা আছে এখানে আমাদের ফলো করতে হবে, এই যে পিং যে বিষয়টা আছে, যে পিং, PING, পিং, এই পিং যত কম হবে, আইপির স্পিড তত ভালো হবে। আর পিং যত বেশি হবে আইপির স্পিড তত স্লো হবে। তার জন্য
আমাদের এরকম যখন আইপি আসবে, আসার পর আমরা চেক করে নিব যে এখানে কোনটার পিং কম আছে। যেমন এখানে যেগুলো আইপি আছে সবগুলোর মধ্যে যদি আমরা চেক করতে যাই, তাহলে যে 15 যে এমএস আছে, এই 15 এমএস এর পিংটাই কম। তার মানে 15 এমএস এর আইপিটাই আপাতত কি আছে, ভালো আছে, মানে স্পিড আমার জন্য বেটার। তাইলে 15 এমএস এর আইপিটাই আমরা নিব। বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা, তাহলে যদি আমরা 15 এমএস না থাকে, তাহলে তার থেকে যেটা আছে যেমন 26 আছে সেটা নিতে পারবো। কিন্তু 77 এমএস যদি নেই, তাহলে কিন্তু আমাদের আইপিটা অনেক স্লো থাকবে এবং আমাদের নেটও অনেক স্লো কাজ করবে। নেট অনেক স্লো কাজ করবে। তার জন্য আমরা সবসময় যত কম পিং আছে, ওই তত কম পিংয়ের আইপিগুলোই আমরা ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, এরপর এখানে দেখা যাচ্ছে আইপি। তাহলে আইপিটা কিন্তু এখান থেকে আপনার নেওয়ার সিস্টেমটা এখানে আছে, কিন্তু আইপিটা যে আমরা পারচেস করব, ওই পারচেসের বিষয়টা আমাদের জানতে হবে যে আমরা আইপিটা কোন জায়গা থেকে পারচেস করব। তো আইপিটা পারচেস করার জন্য আমাদের যেতে হবে, আমি লিঙ্কটা দিয়েছি আপনাদের, allproxy.shop। এই allproxy শপে যাওয়ার পর এইখান থেকে এদের allproxy হচ্ছে একটা কোম্পানি। এই কোম্পানিটা 9 প্রক্সির আইপিও সেল করে, পিয়া প্রক্সির আইপিও সেল করে, এবিসি প্রক্সির আইপিও সেল করে, মানে 3টা কোম্পানির আইপি সেল করে। সেটা হচ্ছে কি allproxy যে কোম্পানিটা আছে সে। আচ্ছা, তা আমাদের দরকার পড়তেছে এখান থেকে 9 প্রক্সির আইপি। তো 9 প্রক্সিতে আমরা ক্লিক দিলাম। 9 প্রক্সিতে ক্লিক দেওয়ার পর 9 প্রক্সির আইপির যে প্যাকেজগুলো আছে, এখানে ওই আইপির প্যাকেজগুলো শো করবে। তাহলে এখানে আইপির প্যাকেজের মধ্যে আপনার 10 পিস আইপি বলতেছে আপনার বাংলা টাকায় 129 টাকা। 10 পিসে 129 টাকা, 20 পিসে 258 টাকা, আর 50 পিস আইপি 516 টাকা, আর 100 পিস আইপি 967 টাকা। তাহলে আমরা যদি 10 পিস আইপি নেই, আমাদের 129 টাকা লাগতেছে। এই 10 পিস আইপির কিন্তু কোনো মেয়াদ নেই। এই যে এইখান থেকে যে সফটওয়্যার থেকে আমি যদি একটা আইপি এখন নিয়ে নিই, তার মানে একটা আইপি আমার ব্যালেন্স থেকে কমে যাবে। আর যদি আমি একটা আইপি সারা মাসেও যদি কোনো আইপি ইউজ না করি, তাহলে আমার ব্যালেন্স থেকে যা ব্যালেন্স আছে তাই থেকে যাবে, এবং এই ব্যালেন্সের কোনো মেয়াদ নাই যে 1 বছর অথবা 1 মাস 2 মাস, এই ধরনের কোনো মেয়াদ নাই। এটা মেয়াদটা হচ্ছে আনলিমিটেড মেয়াদ। তো এখান থেকে যখন নাকি আইপি আমি যদি 10 পিস কিনি, আমার জন্য কিন্তু রেট পড়তেছে কত, 10 পিস আইপির দাম যদি 129 টাকা হয়, তাহলে 1 পিস আইপির দাম পড়তেছে কিন্তু প্রায় 13 টাকা। তো ওই সুবাদে 50 পিস আইপির প্যাকেজটা আমি যদি নেই, তাহলে 50 পিস আইপির প্যাকেজ বলতেছে কত, 516 টাকা। তাহলে 50 পিসে হলে আমার কিন্তু একটা আইপির দাম পড়তেছে আপনার 10 টাকা, আর 10 পিসে কিন্তু একটা আইপির দাম পড়তেছে প্রায় 13 টাকা। আবার 100 পিস আইপির প্যাকেজে কিন্তু, মানে যত বড় প্যাকেজে আপনারা যাবেন, ততই আপনাদের প্রাইজিংটা কম পড়বে। আচ্ছা, তো আমি যদি কিনি, মনে করেন আমি 10 পিস আইপির প্যাকেজটাই আমি কিনতেছি, তাইলে এই 10 পিস আইপির এটা আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে এই দেখেন বাই নাও অপশন আসবে, বাই নাওয়ে ক্লিক দিলাম। বাই নাওয়ে ক্লিক দেওয়ার পর এখানে আমার কোনো অ্যাকাউন্ট যে আছে, একটা করছিলাম, কিন্তু এটা বলতে পারবো না আইডি পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আমার যদি অ্যাকাউন্ট করা থাকে, তাহলে ওই অ্যাকাউন্ট লগ ইন করার জন্য বলতেছে। যেহেতু আমার পুরাতন কোনো অ্যাকাউন্ট করা নাই, সেহেতু আমি নতুন করে এখানে যে রেজিস্ট্রেশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর, এটা তো আপনারা সবাই জানেন, যার যার নাম, রফিকুল ইসলাম, এটা মনে হয় নিবে না, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, আমার অ্যাকাউন্ট হলো। অ্যাকাউন্ট করার পর আবার আমার পেজে নিয়ে আসছে। এই যে আমি গেলাম,
বাই নাও, এই আমার যে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছি ওই আইডি পাসওয়ার্ডটা দিতে হবে। কি খুলছিলাম, এই যে আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম, সেম 9 প্রক্সিতে 10 পিসের প্যাকেজে গেলাম, বাই নাও। বাই নাওয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কিসে পেমেন্ট করব, পেমেন্ট মেথড আছে। তা আমরা যদি বাংলা টাকায় পেমেন্ট করি তাহলে নগদ অথবা বিকাশ, আর যদি ডলারে পেমেন্ট করি তাহলে যে সিলেক্ট কারেন্সি আছে ওইখান থেকে ডলার সিলেক্ট করব। ডলার সিলেক্ট করার পর এই যে কিসে পেমেন্ট করব, এই যে এখানে পেয়ার আর হচ্ছে বাইন্যান্স। তা আপনাদের তো এখনও যেহেতু নাকি ইনকাম শুরু হয় নাই, তো আপনাদের তো অবশ্যই পেয়ার অথবা বাইন্যান্সে কোনো ডলার থাকবে না, তো তখন আপনারা অবশ্যই পেমেন্ট করতে হবে বিডিটি, মানে বাংলা টাকায়। তাহলে বাংলা টাকা স্যার একটা কথা ছিল, হুম হুম স্যার এই যে অল প্রক্সি যে শপে ঢুকছেন ওইটা কি মানে যে কোনো ব্রাউজার থেকে আমি ঢুকতে পারবো? যে কোনো ব্রাউজার, আপনি ওইটা কোনো ব্রাউজারের মানে এগুলা কিন্তু আপনার আইপি ধরে ঢুকতে হবে না, এবং আপনার ওই যে নক্সে অথবা মোমোতে না, এটা আপনি আপনার মোবাইল থেকেও ঢুকতে পারবেন, আপনার পিসির ক্রোম ব্রাউজার থেকেও ঢুকতে পারবেন। ও আচ্ছা, মোবাইল থেকে আমি আইপি কিনে পরে আবার পিসি তেও ইউজ করতে পারবো তাহলে? হ্যাঁ, মোবাইল থেকে কিনেও আপনি করতে পারবেন। এখান থেকে কিনলে কিন্তু জাস্ট ওরা আমাদেরকে একটা কোড দিবে, আমি আপনাকে ডাইরেক্ট লাইভে কিনে আমি দেখাচ্ছি, মানে আচ্ছা ওরা জাস্ট একটা কোড দিবে। ওরা যেহেতু ওরা কোড দিবে, সো সে কোডটাই আমাদের এখানে গিয়ে বসাইতে হবে। আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনার কি পিসি থেকে, আপনি পিসি অথবা মোবাইল যেখান থেকে কিনে ব্রাউজার থেকে কিনতে পারবেন, এটা মানে ব্রাউজারে ওদের সিস্টেমটা। আচ্ছা, তো এইখান থেকে আমার কত পিস, 10 পিসের প্যাকেজটা আমি সিলেক্ট করছি। আমি পেমেন্ট করব আপনার নগদে, তাহলে আমি নগদে পেমেন্ট করে আমি দিচ্ছি। এখানে নগদে পেমেন্ট করে, এই যে এই নাম্বারে নগদে পেমেন্ট করতে হবে বলছে, করে ট্রানজ্যাকশন নাম্বারটা দেওয়ার জন্য। এই আমার নগদের ট্রানজ্যাকশন নাম্বার, এই যে ট্রানজ্যাকশন নাম্বার হচ্ছে এটা, এই ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে এখানে রাইট মার্ক দিয়ে প্লেস অর্ডার করলাম। আচ্ছা, প্লেস অর্ডার করার পরে এখানে দেখেন ওরা বলছে আপনার মানে 30 মিনিটের মধ্যে পারচেসটা অ্যাক্টিভ হবে। তা আমি এখানে বিউ আওয়ার বাউচার দরকার নাই, জাস্ট আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে মাই অর্ডারে গেলাম। হ্যাঁ, দেখেন মাই অর্ডারে যাওয়ার পর এখান থেকে বর্তমানে কি আছে, পেন্ডিং পারচেস, পেন্ডিং পারচেস শো করতেছে, এবং আমি যে টাকাটা পে করছি এটা দেখাচ্ছে। এখানে স্ট্যাটাসের মধ্যে এই জায়গাটার মধ্যে একটা কোড আসবে, মানে ওরা যখন আমাদের এটা পেমেন্ট অ্যাপ্রুভ দিবে, পারচেসটা অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে এখানে কোড আসবে, একটা কোড দিবে ওরা। আচ্ছা,
এই কোডটা আসবে দেখেন, এই যে এই যে একটা কোড আছে না, দেখছেন আমার এখানে দেখা যায়। জি স্যার, দেখা যাইতেছে। হুম, আচ্ছা এটা অ্যাপ্রুভ দেখ, তার আগে আমি এটা দেখাই নিচ্ছি। এটা যখন আমার অ্যাপ্রুভ দিবে পেমেন্টটা, এই যে এখানে অ্যাক্টিভ পারচেসের মধ্যে এই বাউচার কোড থাকবে একটা, এই অ্যাক্টিভ পারচেসের মধ্যে এখানে একটা বাউচার কোড থাকবে, যে এখানে নিচে বাউচার কোডটা, এই মনে করেন এই যে বাউচার কোড, এই যে এখানে যেটা আছে এই বাউচার কোড, এরকম একটা বাউচার কোড এখানে থাকবে, এখানে আসবে। তো কোডটাকে কপি করে জাস্ট আপনার এই যে 9proxy যে সফটওয়্যারটা আছে, এটা কিন্তু একটা পিসির সফটওয়্যার 9proxy, এই সফটওয়্যারে এসে শেয়ার কোডে ক্লিক দিয়ে এই ইউজ কোডে গিয়ে বাউচার কোডটা এখানে বসাইতে হবে। তা আমার এখানে এখন বর্তমানে আইপি আছে কিন্তু 104 পিস। তো আমার এই বাউচার কোডটা যখন আমি দিব, দেওয়ার পর দেখেন এটা ইউজ হবে না বলছে। আচ্ছা যাই হোক, এই বাউচার কোডটা হয়তো আরেকজনের বাউচার কোড একটা আমি নিলাম, মানে জাস্ট এই বাউচার কোডটা যখন আপনার এখানে বসে ইউজ দিবেন, ইউজ দেওয়ার সাথে সাথেই আপনার এই ব্যালেন্সে আইপিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার এটা ফেল হচ্ছে, এটা আরেকজনের বাউচার কোডটা আমি চাইছিলাম ইউজ করে দেখানোর জন্য, তাইলে এটা হচ্ছে না। ওইটা অ্যাপ্রুভাল চলে আসলেই আমার এখানে বাউচার কোডটা এখানে চলে আসবে। স্যার 9proxy যে আপনি অ্যাপসে ঢুকলেন, এটা কি মাইক্রোসফট থেকে নামিয়ে নেব নাকি এটা কোনো ওয়েবসাইট? এই যে এই অ্যাপসটা না, জি জি জি। হ্যাঁ এই অ্যাপসটা আপনাদের 9proxyর সাইট থেকে নামায় নিতে হবে। এই যে কি এটা 9proxy, কষ্ট করে একটু গ্রুপে হ্যাঁ আমি পাঠিয়ে এটা রাখলে দিয়ে ভালো দিচ্ছি, হতো। এখনই দিয়ে দিচ্ছি এটার লিঙ্কটা। এই আপনাদের গ্রুপে দিয়ে দিছি, ওইখান থেকে ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করার পর এই 9proxyর এখানে নিয়ে আসবে। আনার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, জাস্ট এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে ইনস্টল হবে। ইনস্টল করার পর এই যে দেখেন, ইনস্টল করার পরেই কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন চাবে, মানে লগ ইন করার স্ক্রিন জন্য। দেখতে পারি না তো, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না, দেখা যাচ্ছে তো স্যার, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তখন দেখা আমারটা তো যাচ্ছে। দেখা যাচ্ছে না। আপনারটা যদি দেখা না যায়, অনেক সময় নেটে ডিস্টার্ব করে, তাহলে আপনি আবার মিট থেকে বের হয়ে আবার জয়েন দিবেন, দেখবেন দেখা যাবে। যদি ঠিক ডিস্টার্ব আছে। করে, কারো যদি ডিস্টার্ব করে, মিট থেকে বের হয়ে আবার জয়েন দিবেন। আচ্ছা, এরপর এটা সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এই যে আমার যেভাবে সফটওয়্যার আছে, এই যে দেখেন এই যে 9proxy দেখছেন, এইভাবে 9proxyটা আসবে। জাস্ট এটা ওপেন করবেন, ওপেন করে এখান থেকে আপনার, আমার তো এখন লগ ইন করা আছে, তখন আপনাদের প্রথমবারে আপনাদের কাছে লগ ইন চাবে, লগ ইন চাইলে লগ ইন করে নেবেন। স্যার, লগইন কি আমরা যে কোনো জিমেইল দিয়ে করব? আপনার পিসিতে যে জিমেল আছে ওই রকম একটা যে কোনো জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন, কোনো সমস্যা নাই। এবং ওই যে জিমেল দিয়ে লগ ইন করবেন, একবার যে লগ ইন করবেন ওটার আইডি পাসওয়ার্ডটা মনে রাখবেন, কখনো যদি লগ আউট হয়ে যায় তখন যেন আবার আপনি লগ ইন করতে পারেন। এখন যদি আপনি একবার লগ ইন করছেন কিন্তু আইডি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, যদি কখনো পিসি হয়তো আপনার পিসি থেকে এটা আইডিটা লগ আউট হয়ে গেছে, অথবা পিসি ডিস্টার্ব করছে, তখন লগ আউট হয়ে গেছে, তাহলে সেকেন্ড টাইম তো আপনি লগ ইন করতে গেলে অবশ্যই আইডি পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। তার জন্য একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইউজ করবেন, এবং আপনার একটা নির্দিষ্ট একটা পাসওয়ার্ড ইউজ করবেন, যে পাসওয়ার্ডটা আপনার কমন মনে থাকবে সবসময়। আর এখান থেকে আইপি আপনি যেখান থেকেই কিনেন, মানে 9proxyর আইপি আপনি যে জায়গা থেকেই কিনেন ইউজ করতে পারবেন, আপনার একটা সফটওয়্যার এবং একটা অ্যাকাউন্টই আপনি ইউজ করতে পারবেন। আপনি এই অল প্রক্সির মধ্যে
মনে করেন আজকে আইপি কিনছেন, আগামীকালকে আপনি যে মেল দিয়ে কিনছিলেন মনে নাই, আগামীকালকে ইচ্ছা করলে আরেকটা মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যে কোনো মেল দিয়ে আপনি অল্প প্রক্সিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু যেখান থেকে আপনারা ওদের অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এখানে যে বাউচার কোডটা দিবে, বাউচার কোডটা হচ্ছে ওয়ান টাইম বাউচার কোড। আপনি যখন একবার বাউচার কোডটা ইউজ করে ফেলবেন, তখন আর দ্বিতীয়বার আর এইখানের অ্যাকাউন্ট আপনার দরকার নেই। এখানের অ্যাকাউন্ট আর বিষয়টা আপনার হচ্ছে দরকার যে নেই। ওই ভাউচার কোডটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, রাইট। এখানে বাউচার কোডটাই হচ্ছে মূল বিষয়। এবার বাউচার কোড আমি কিনে দেই অথবা আরেকজনে কিনে দেখ, যে ইচ্ছা সে কিনে দেখ, জাস্ট আপনাকে বাউচার কোডটা দিলে আপনার বাউচার কোডটা এসে এটার মধ্যে বসাই ফেলবেন। আপনাকে বিষয়টা হচ্ছে কিন্তু কি ট্রানজাকশন আইডির মতো, ট্রানজাকশন আইডির মতো, রাইট। হ্যাঁ, সাবজেক্টই ওইটাই হবে এই যে দেখেন আমি এই যে এখানে যে আমি আইপি নিচ্ছি, দেখেন এগুলো সবগুলো বাউচার কোড। তো আমি মনে করেন এক একটা মেল দিয়া ওইখানে পারচেস করছি, অথবা আমার যদি আগের আইডি মনে থাকে আমার আগের আইডি দিয়ে আমি লগ ইন করে আবার পারচেস করছি, ঠিক আছে। কিন্তু পারচেস করার পর যখন আমি বাউচার কোডটা আমি এখানে ইউজ করে ফেলছি, তখন তো বাউচার আমার এখানে আইপিগুলো চলেই আসলো, এখানে আমার আইপি চলেই আসছে। মেন কিন্তু আমার এইটা, এই সফটওয়্যারের যেটা আছে, কেন এটা যদি আমার এখন লগ আউট হয়ে যায় আইডিটা, তাহলে কিন্তু আমার এই বাউচার এই আইপিগুলো একটাও থাকবে না। যেহেতু আইপি একটাও থাকবে না, আমার তো অবশ্যই এটাকে আমার রাখতে হবে, সিকিউর রাখতে হবে। আর ওইখানে কোনো আপনার এই ওয়ান টাইম জাস্ট একবার ইউজের জন্য, আপনার যদি মনে চায় যে আমি একই অ্যাড্রেস দিয়ে বারবার ব্যবহার করব, তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার অবশ্যই কী করতে হবে, এখানের যেটা আছে এইটার মেলটা কিন্তু আপনার সঠিক একটা মেল ব্যবহার করতে হবে, এখানের মেলটা যেন আপনার যেন সব সময় মনে থাকে। এই যেমন আমি আমার পার্সোনাল মেল এখানে ইউজ করতেছি, কেন আমার যদি এই মেলটা লগ আউট হয়ে যায়, অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হয়, আন্তাজে একটা মেল দিয়ে দিছে, আইডি পাসওয়ার্ডও মন মতো দিয়ে দিছে, পরে দেখা যাচ্ছে অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে। অনেক সময় পিসি আপডেট হলে লগ আউট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর এই আইপিগুলো থাকে না। তো তখন আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে আবার নতুন করে আইপি কিনতে হয়। বিষয়টা বুঝতে পারছেন? তাইলে আপনারা অবশ্যই এই সফটওয়্যারটার মধ্যে যে লগ ইন করবেন, ওইটা আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে অথবা মনে থাকে এরকম একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। আন্তাজ ইমেল অ্যাড্রেস দিবেন না, যাতে মনে থাকবে না সেরকম দিবেন না। আচ্ছা, আমার এটা পারচেসটা আধা ঘন্টা টাইম দিছে, দেখি অ্যাপ্রুভেল হয়েছে নাকি। এটা বাংলাদেশি মনে করেন আপনার সাইট এটা, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্রুভেল এখনও হয়েছে না, অ্যাপ্রুভ হলে হবে, হয়ে যাবে যেহেতু পেমেন্ট করছি। আর যদি কখনও লেট করে, তাহলে এই যে এখানে ওদের নাম্বার আছে, এই যে নাম্বারে কল দিলে ওরা মানে আপনার করে দেবে। 30 মিনিটের বেশি হলে তখন আছে নক দিতে হবে, তাই তো? হ্যাঁ, 30 মিনিটের বেশি সময় নিচ্ছে, 30 30 মিনিটের মিনিটের বেশি হলে 30 মিনিটের বেশি বেশি হলে বলতে কথা না, অনেক সময় আছে মনে করেন কথার কথা আমার ইমার্জেন্সি দরকার, যে এখনই দরকার, এরকম আছে না। তো ও 30 মিনিট সময় নিছে, কিন্তু যদি দেখা যাচ্ছে আমরা নক করি, তাহলে হয়তো একটু আগে করে দিবে। আমার ফোনে টাকা নেই, আচ্ছা বাদ দিলাম, পরে দেখবো মনে। আচ্ছা, আমার তো এখানে আছে, আমি তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য পারচেসটা করছি। আমার যেহেতু আইপি আছে, সমস্যা নাই, ওইটা অ্যাপ্রুভ হলে তখন ওইটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে স্যার দেখেন আপনার মাউসটা কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না, মাউসের মধ্যে কালকে যেরকম ক্লিয়ার ছিল ওইটা করে দিলে ভালো হয়। কি কি করবো বলেন মাউসারে। যে কালকে দেখলাম যে হলুদ একটা ইয়া থাকতো, মাউসটা কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছিল। মাউস পয়েন্টার চেঞ্জ করতে বলতেছে। না, এটা হলুদ আপনি মনে হয় ভিডিওতে দেখছিলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি হ্যাঁ, স্যার। ওইটা ওই রেকর্ড যেটা হচ্ছে, রেকর্ডের মধ্যে কিন্তু আপনার ওই মাউস কোন জায়গায় যাচ্ছে শো করবে। মাউস পয়েন্টার চেঞ্জ করা যায় সেটা বলছে, যে ওইটা চেঞ্জ করে আপনারা দেখতে। কিরকম দিতাম কোন? আপাতত ওই লালটা দিয়ে রাখেন, তাহলে দেখতে পারবো সবাই। এটা দিয়ে দেন, হাত হাত দিয়ে দেন, হাত হাত ভালো হবে। হাত তো স্যার শান্ত এটাও বোঝা হইতেই যাচ্ছে, হবে। খুব একটা অসুবিধা হচ্ছে না। বড় লাল কিছু থাকলে হতো না।
এটাই তো পিসি ঠিক আছে। ডিফল্ট সেটিং এ খুব একটা বড় তো থাকেও না, আপনি সেটা তো বোঝা যাচ্ছে, সমস্যা নেই ভাই, ওইটা দিয়ে রাখতে পারেন, কিন্তু হাতটা একটু ওইটার থেকে এক সাইজ বড় দেখা যাবে। কোনো কিছু তো বুঝলাম না যে কোনো কিছু লাভ হলো নাকি। স্যার দেখাই তো যাইতেছে, সমস্যা নাই, দেখা তো যায়। হুম, আচ্ছা, তাহলে দেখেন আইপি কেনার বিষয়টা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আইপি কেনার পরে আইপি এখানে আমাদের কেমনে অ্যাড হবে সে বিষয়টা তো ক্লিয়ার হয়েছে না? এই যে শেয়ার কোডে যেতে জি। হবে, শেয়ার কোডে গিয়ে ইউজ কোডে যাওয়ার পর আমাদেরকে যে বাউচার কোডটা দিবে, বাউচার কোডটা জাস্ট এখানে আমরা বসাইয়া এখানে ইউজ দিব, তাহলে আমাদের আইপি চলে আসবে। যদি কেউ এই প্রবলেমে ফেস করেন তাহলে সমস্যা নাই, আপনারা গ্রুপে পোস্ট দিবেন, আমি হেল্প করব। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমাদের যখন আইপিটা ব্যালেন্স চলে আসবে, আমাদের ব্যালেন্সে যখন আইপি চলে আসবে, আসার পরেই কিন্তু আমরা এখান থেকে আইপি নিতে পারবো। আর ব্যালেন্স না থাকলে কিন্তু আমাদেরকে আইপি দিবে না। যখন এখানে ব্যালেন্স থাকবে তখনই আমরা ইচ্ছে করলে যে কোনো কান্ট্রির আইপি যদি দরকার পড়ে আমরা নিতে পারবো। তাহলে এখানে আমি কি বলছিলাম, আমাদের কাজের জন্য দরকার পড়তেছে ইউএসের আইপি। তাহলে এইখানে কান্ট্রিতে এসে ইউএস লিখলাম, ইউএস লেখার পর ইউএসের যত আইপি আছে সব শো করবে। আচ্ছা, তারপর আর একটা বিষয় আমি বলছি কি, পিং যত কম হয়, তাহলে এই যে দেখেন এখানে পিংয়ের মধ্যে একটা পাইলাম কত, 12, এই দেখা যায় 12। তাহলে এই 12 পিং যেটা আছে, আমি বলছি যত কম থাকে তত আমার স্পিড ভালো। যেহেতু 12 পিংয়ের এটা আমি পাইছি, তাহলে 12 পিংয়ের আইপিটা আমরা নিব। তাহলে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে বাটনটা আছে এখানে, এই ফরওয়ার্ড বাটনে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর ফরওয়ার্ড টু পোর্টে গিয়ে এই দেখেন এখানে 60,000 1 2 3 এরকম করে অনেকগুলা পোর্ট আছে। এখান থেকে যে কোনো একটা পোর্টে আমি নিব। তাহলে আমি সিরিয়াল ধরে নিচ্ছি, আমি এই যে 60,001 পোর্টের মধ্যে ক্লিক দিলাম। আমার এখান থেকে দেখেন ব্যালেন্স কিন্তু একটা কমে গেছে, আমার 104 ছিল, এখন 103টা হয়েছে। আচ্ছা, তো এই যে আইপিটা যে এখন নিলাম, এখানে কিন্তু আইপিটা কোনো জায়গায় শো করতেছে না আমি কোন আইপিটা নিচ্ছি। তো এই আইপিটা আমি পাবো এই যে ফরওয়ার্ডিং লিস্টে, এই ফরওয়ার্ডিং লিস্টে গিয়ে আইপিটা পাবো। তাহলে এই ফরওয়ার্ডিং লিস্টে দেখেন 60,001 নাম্বার যে আইপিটা নিয়েছিলাম, এই আইপিটা এখানে শো করতেছে, এই 60,001। তো এইখানে মূলত আমাদের, আচ্ছা এটা কি দেখছেন আপনারা, এটা দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার, তাহলে আমি 60,001 নাম্বার পোর্টের মধ্যে আমার আইপিটাকে বাইন্ড করলাম, 60,001 নাম্বার পোর্টে। এখন দেখেন তাহলে আমার আইপি কিনা হয়ে গেল। এখন হচ্ছে ডিভাইসের মধ্যে আইপিটা অ্যাপ্লাই করতে হবে। তো এখন চলে গেলাম আমাদের ডিভাইসে, এই যে ডিভাইসে গেলাম। তো ডিভাইসে যাওয়ার পর ডিভাইস আমাদের কাছে কি চাচ্ছে দেখেন, ডিভাইস আমাদের কাছে চাচ্ছে আইপির একটা হোস্ট চাচ্ছে আর আইপির একটা পোর্ট চাচ্ছে। মানে ও বলতেছে একটা পোর্ট দেওয়ার জন্য আর একটা হোস্ট দেওয়ার জন্য। হোস্ট আর পোর্ট দিলে ও কী করবে, আমাকে আইপিটা কানেকশান করে দিবে। তাহলে এখানে যেহেতু হোস্ট আর পোর্ট চাচ্ছে, তাহলে পোর্ট হচ্ছে কত, এই দেখেন এই যে এখানে উপরে লেখা আছে দেখছেন, পোর্ট, PORT, পোর্ট। তার মানে এখানে আমি এখন আইপিটা নিলাম, কত নাম্বার পোর্ট আইপিটা নিছি, কত নাম্বার পোর্ট এখানে, 60,001। 60,001, রাইট। আচ্ছা, এরপর আইপিটা এখানে একটা হোস্ট চাইতেছে। তাহলে এখানে হোস্ট কত আছে, এই দেখেন লোকাল আইপিটাই হচ্ছে একটা হোস্ট। এখানে লোকাল আইপি হোস্ট এটা কত আছে, 192.168.0.102, এইটা হচ্ছে একটা হোস্ট আর এই একটা হচ্ছে পোর্ট। তার মানে আমি এই হোস্টটা যদি এখানে বসাই আর এই পোর্টটা যদি এখানে বসাই, তাহলে আমার আইপিটা কানেকশন হয়ে যাবে। তাহলে হোট আর পোস্ট এটা কেমনে কানেকশান দিব, এই যে এখানে দেখেন কফি একটা অপশন আছে, এই যে
রাইট মার্ক হয়েছে দেখছেন, এখানে একটা কপি অপশন আছে। তো এই কপি অপশনে ক্লিক দেওয়ার পরে আমার আইপিটা কপি হয়ে গেছে, মানে যে ইনফরমেশনগুলো দরকার ওই ইনফরমেশনগুলো আমার এখানে কপি হয়ে গেছে। তা আমি এখানে ওই যে টার্ন টু শক্সে এনে জাস্ট কিবোর্ডের কন্ট্রোল বি দিয়া পেস্ট করলাম। তাহলে দেখেন এখান থেকে আমার একসাথে আইপির পোর্ট এবং আইপির হোস্ট দুটোটা একসাথে কপি হয়ে গেছে। এই যে দুটোটা একসাথে কপি হয়ে গেছে। তো আমার পোর্টটাকে আলাদাভাবে সিলেক্ট করে দিতে হবে। এই পোর্টটা আলাদাভাবে আমি লিখে দিলাম, লিখে এখান থেকে পোর্টটা কেটে দিলাম। এতটুকু কি এতটুকু কি আপনারা বুঝতে পারছেন পোর্ট আর হোস্ট জি, কই থেকে স্যার। আসছে? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে পোর্ট আর হোস্ট দুটোটা বসানোর পর জাস্ট এখানে স্টার্ট কানেক্টে ক্লিক দিব। ক্লিক দিয়ে প্রথমবার ওকে চাবে, ওকে দিলাম। আচ্ছা, এখন দেখেন ক্লিক দেওয়ার পর আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো হ্যাঁ আমাদের দেখেন এই যে ভালো একটা প্রশ্ন করছেন, এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইছে ঠিক না, কিন্তু আমরা যে আইপিটা কিনলাম এখানে আইপির মধ্যে কি ইউজার নেম পাসওয়ার্ড এখানে কি কোনো জায়গায় আছে? না স্যার। নাই। যেহেতু এখানে ইউজার নেম পাসওয়ার্ড নাই, সেহেতু আমরাও এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমরা কি করব না, বসাবো না। যদি এখানে আইপির মধ্যে যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড বসাইতে হবে। যেহেতু আমাদের আইপির মধ্যে ইউজার পাসওয়ার্ড নাই, আমরাও ইউজার পাসওয়ার্ড বসাবো না এখানে। স্যার আমরা কোনো সময় আইপি কিনতে গেলে কি এই যে ইউজার নেম পাসওয়ার্ড কি পাবো নাকি? আইপি কিনতে গেলে তো ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু না। 9 প্রক্সি যখন আমরা ইউজ করব, এই যে দেখেন প্রক্সি, এই দেখেন একটা ইউজার নেম পাসওয়ার্ড আনেবলের একটা অপশন আছে দেখছেন এখানে। জি স্যার। আমি যদি এটাকে আনেবল করে দেই তখন এখানে বলতেছে আমি একটা ইউজার নেম দেওয়ার জন্য, এই যে আমি একটা ইউজার নেম দিলাম এক্সাম্পল, পরে একটা পাসওয়ার্ড চাইতেছে, এই আমি একটা পাসওয়ার্ড দিলাম। দেখিয়েন এটা ইউজার নেম পাসওয়ার্ড আমার কি হবে, আমি নিজেই কিন্তু কি করলাম, ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর এখন আমার ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে কি হলো আপনার চলে আসছে। তা আসার পর আমি যখন আইপিটাকে কানেক্ট দিতে যাবো, দেখিয়েন এখন আমার আইপির মধ্যে দেখেন কি লেখা আসছে, দেখা যাচ্ছে? আমার জি স্যার, আগের জি স্যার। আইপির মধ্যে কিন্তু জাস্ট কি ছিল, আইপি এবং আইপির পোর্ট ছিল ঠিক না। জি স্যার। এখন কিন্তু আরো দুইটা অপশন কিন্তু এক্সট্রা আসছে, এই যে ইউজার নাম, এই যে পাসওয়ার্ড। হ্যাঁ, তাহলে এই ইউজার নাম পাসওয়ার্ড কিন্তু আমার এখানে আসছে। যখন ইউজার নাম পাসওয়ার্ড থাকবে তখনই আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ডগুলো আমি বসাবো। আর যদি ইউজার নেম পাসওয়ার্ড আমার আনেবল করা না থাকে তাহলে তার ইউজার নেম পাসওয়ার্ড আমার আসবে না। যেমন আপনারা যখন প্রথমবারই কাজ করবেন, সফটওয়্যারে অ্যাক্টিভ করবেন, কখনোই ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের এখানে আসবে না। কেন? যেহেতু আপনার ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্টিভ করবেন না। তাহলে আমিও অ্যাক্টিভ করব না, এই যে এটাকে ডিঅ্যাক্টিভ রাখবো। কেন ইউজার নেম পাসওয়ার্ড আমার ডিঅ্যাক্টিভ কেন রাখবো? আমার আইপি আমি ছাড়া আর কেউ এখান থেকে ব্যবহার করতে পারবে না। আমার যে লগইনের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এখানে লগ ইন করছি, তো আমার ওই ইমেল অ্যাড্রেস তো শুধু আমিই জানবো, আমার এটা তার অন্য ব্যক্তি জানতেছে না। তার মানে আমার এই আইডিটা আরেকজনে ব্যবহার করতে পারবে না, তার জন্য আমার এত পাসওয়ার্ড দরকার নেই। কিন্তু অনেক সময় অনেক সাইডে আপনাদের কাজ করতে হবে, দেখা যাচ্ছে ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড ওরা চাবে, মানে কম্পালসারি ওদেরকে দিতে হবে। যদি এরকম কোনো অপশনে আমরা যাই যে না ইউজার নেম পাসওয়ার্ড কম্পালসারি দিতে হবে, তখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখান থেকে ব্যবহার করব। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আপাতত আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম না, জাস্ট আইপির পোর্ট এবং আইপির হোস্ট ইউজ করলাম, দিয়ে স্টার্ট কানেক্ট দিলাম। দেওয়ার পর এই যে এখানে দেখেন টার্ন টু শক্স, আমাদের আইপিটা যে কানেক্ট হয়েছে এখানে ও কত গিগাবাইট কত এমবি আপনার ইউজ করতেছে সেটা এখানে শো করবে। এখন কিন্তু 0 দেখাচ্ছে। কেন 0 দেখাচ্ছে? আমরা তো এটার ভিতরে কোনো কাজ করতেছি না, যেহেতু কাজ করতেছি না সেহেতু এখানে 0 দেখাচ্ছে। কিন্তু আমার আইপিটা যে কানেক্ট হয়েছে এখানে বোঝা যাচ্ছে আইপি কানেক্ট হয়েছে, যে আইপি সিরিয়াল নাম্বারটা শো করতেছে, প্লাস এই যে উপরে একটা চাবি শো করতেছে। তার মানে আমার আইপিটা কানেকশান করা ওকে হয়েছে। তো হওয়ার পর আমরা হোমে যাব। হোমে যাইলে পরে আমি কিন্তু প্রথমবারই কিন্তু আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমাদের লোকেশনটা এখন কি আছে এবং আইপিটা আমরা ঠিকমতো কানেকশন করছি নাকি সেটা চেক করার জন্য কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে। ওই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু দেওয়ার পরেই বুঝতে পারবো আমাদের আইপিটাকে আমরা কানেকশন করছি নাকি করি নাই। তাহলে ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে, ক্রোমে যেতে হবে, ক্রোমে গিয়ে ওই যে হুয়ার.net লিখে
সার্চ দিতে হবে। জি হুম তুমিও দেখিও তাইলে তুমি দেখছো কেমনে দেখছো? তুমি যখন বলছো বলার পরেই তো আমি তোমারে দিছি। হ্যাঁ তাহলে আচ্ছা এখন ওই যে ক্লাসে আচ্ছা দেখেন হুয়ার ডট নেটে যাওয়ার পর আমার এখানে কিন্তু দেখাচ্ছে এই যে আমার ইউনাইটেড স্টেটের ফ্ল্যাগ শো করলো এবং কোন আইপিটা আমার এখানে কানেকশন হয়েছে আইপি শো করতেছে, কোন আইএসপির আইপি এটাও শো করতেছে। আচ্ছা এখানে দেখেন একটা বিষয়, এই যে আইপি যে কানেকশন দিছি আমি, আইপি কানেকশন দেওয়ার পর আইপির পার্সেন্টেজ মানে 100% কিন্তু আইপিটা আমার এখানে কানেকশন হয় নাই বলতেছে ওরা, যে আইপিটা আমি কানেকশন দিছি ঠিক আছে কিন্তু আইপি কানেকশনটা আমার 100% পর্যন্ত হয় নাই। তাহলে এখানে কিন্তু আমাদের আইপিটা কিন্তু 100% করে নিতে হবে। 100% যদি না করি তাহলে আমাদের কাজগুলো কিন্তু ডিস্টার্ব থেকে যাবে। তো 100% করার জন্য এখানে চেক করতে হবে যে 90% যেহেতু হয়েছে তাহলে 10% আমাদের কি প্রবলেম আছে। এখানে কিন্তু এই সফটওয়্যারে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে বলে দিবে যে 10% কি প্রবলেম আছে। তো 10% প্রবলেমটা দেখেন এখানে 90, এই যে এখানে কিন্তু কমলা কালারে দেওয়া আছে সিস্টেম টাইম ডিফারেন্স, মানে সিস্টেমের যে টাইমটা আছে মানে আমাদের এই নক্সের মোবাইলে যে টাইম আছে সেটার সাথে আমরা যে আইপিটা যে লোকেশানে নিছি সেই লোকেশানের টাইমের সাথে আমাদের মিল নাই বলতেছে। তো এটা কোন জায়গাতে মিল নাই সেটাও আমরা একটু নিচে নামলে বুঝতে পারবো। এই যে দেখেন, এই যে দেখেন নিচে এখানে টাইম আছে। তো এই টাইমের মধ্যে এখানে আছে দেখেন টাইম জোন আমেরিকা নিউ ইয়র্ক। আমেরিকা নিউ ইয়র্কে লোকাল টাইম আছে বর্তমানে -04, আর আমাদের সিস্টেমে টাইম আছে +05। তার মানে আমাদের যে মোবাইলটা আছে এই নক্সের মোবাইলের মধ্যে টাইম আছে +05, কিন্তু আমরা যে লোকেশনের আইপিটা নিছি সেই লোকেশনের ওদের বর্তমান লোকাল টাইম হচ্ছে -04। তাহলে আমরা যদি ওদের লোকাল টাইম হিসাবে যদি আমাদের মোবাইলের টাইম ঠিক করে দেই তাহলে আমাদের এটা 100% হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা চলে যাব আবার হোমে গিয়ে যাব সেটিংস থেকে এই যে সিস্টেমস থেকে ডেট অ্যান্ড টাইম সেটিংস, এখান থেকে আপনার সেট টাইম জোন অটোমেটিকটা অফ করে দিয়ে এই যে এখানে যে প্লাস টাইম জোন আছে এখানে ক্লিক দিব। দেওয়ার পর দেখেন এখানে রিজন আছে কাজাখস্তান, কিন্তু আমরা আইপি নিছি ইউনাইটেড স্টেটের, তাহলে এখানে রিজনে ইউনাইটেড স্টেট দিব। ইউনাইটেড স্টেট দেওয়ার পর ওইখানে কিন্তু বলছিল কত -04 থাকতে হবে, এই -04 নিউ ইয়র্ক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবার ক্রমে গেলাম, ক্রমে গিয়ে এখন রিলোড দিলাম। দেখেন এখন রিলোড দেওয়াতে আমাদের কিন্তু আইপির পার্সেন্টেজটা এখানে 100% দেখাচ্ছে। তার মানে 100% দেখাচ্ছে মানে হচ্ছে আমার আইপিটা টাইম জোনের সাথে আর আমার সিস্টেম টাইম দুটোটা সেম। তো আমরা আবার নিচে গেলাম, যেখানে 10% কম দেখাইছিল সেখানে গেলাম। এই যে দেখেন এখানে টাইম জোনের মধ্যে এটাও -04, সিস্টেমটাও -04, মানে দুটোটা সেম। তার জন্য আমাদের এখানে 100% শো করছে। আচ্ছা এই টাইম সেটিংসটাকে আপনারা বুঝতে পারছেন? এটা কিন্তু একটা লং প্রসেস হয়ে গেল। আচ্ছা
তাহলে টাইম জোন যখন আমাদের হয়ে গেছে, তাহলে আমরা কি করলাম, ডিভাইসের মধ্যে আইপি কানেকশান দিয়ে আমাদের এই যে বর্তমানে যে মোবাইলটা আছে, এই যে মোবাইলটা, এই মোবাইলটাই আমাদের এখন হয়ে গেল ইউএসের লোকেশনের মোবাইল হয়ে গেল। এই মোবাইলে আমরা এখন যত কাজই করব সম্পূর্ণ কাজই হবে ওদের সার্ভারে যাবে যে আমরা আছি ইউএসএ আছি। আচ্ছা, এরপর এখান থেকে যখন নাকি আমাদের মোবাইলে ইউএসের হয়ে গেল, তাহলে আমাদের কিন্তু যে কোনো সাইটে আমরা কাজ করার জন্য আমাদের বর্তমানে আমরা প্রস্তুত। তো এখন আমরা যে সাইটে কাজ করব সেই সাইটের নাম হচ্ছে জাম্পটেক্স। আমি নামটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জাম্পটেক্স এই সাইটের মধ্যে আমাদের কাজ করব। তাহলে জাম্পটেক্সে এখানে কাজ করার জন্য আমাদের তো এখন বর্তমানে কোনো অ্যাকাউন্ট নাই। যেহেতু কোনো অ্যাকাউন্ট আমাদের এখন নাই, আমাদের নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে ওই সাইন আপে ক্লিক দিলেই নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো। আচ্ছা, তার মাঝখানে আমাদের আরেকটা জিনিস দরকার পড়বে, আমি সেটা লিঙ্ক দিচ্ছি, আপনারা সবাই এটা ডাউনলোড করে নেন। টাস্ট ওয়ালেট, ঠিক আছে, টাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে নেন। ট্রান্স ওয়ালেট কি মোবাইলে সবাই মোবাইলে ডাউনলোড করব না পিসিতে? মোবাইলে। এই লিঙ্ক দিছি, সবাই ডাউনলোড করে নেন। আর ডাউনলোড আচ্ছা ভাইয়া, হুম হুম ট্রাস্ট ওয়ালেটের সুবিধা কি? ট্রাস্ট ওয়ালেটের সুবিধা হচ্ছে, আমরা এই জাম্পটেক্সে যদি অ্যাকাউন্ট করতে যাই, মানে এই জাম্পটেক্সে, তো জাম্পটেক্সের মধ্যে আপনার এখানে দেখেন দেওয়া আছে সাইন আপ উইথ গুগল। তাহলে আমরা যখন নাকি 100টা অ্যাকাউন্ট খুলবো, তাহলে 100টা অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা কি 100টা জিমেল করতে পারবো, দিতে পারবো? এরপর আছে ফেসবুক, আমাদের 100টা ফেসবুক তো আর আমরা দিতে পারবো না। কিন্তু যদি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আমরা যদি অ্যাকাউন্টগুলো খুলি, ট্রাস্ট ওয়ালেটে ইনস্ট্যান্ট আমরা একটা করে ওয়ালেট নিতে পারবো, এবং ওদের যে পেমেন্টটা দিবে, আমাদের কাজের যে পেমেন্টটা দিবে, এই কাজের পেমেন্টও আমাদের ট্রাস্ট ওয়ালেটে পেমেন্ট করবে। মানে ট্রাস্ট ওয়ালেটের পেমেন্ট আইডি দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এখানে? আমি বলছি যে জাম্পটাস্কে অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাস্ট ওয়ালেটের দরকার হয় নাকি পেমেন্ট নেওয়ার জন্য আলাদা আলাদা যে অ্যাড্রেস দরকার হয় ওটা ট্রাস্ট ওয়ালেট থেকে পাচ্ছি? হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার একজন লোক আসছিল, এর জন্য একটু বাইরে গেছিলাম।
আচ্ছা, এটা কি ডাউনলোড করছেন? স্যার এটা কি কাজে লাগবে জি আমাদের? স্যার, ডাউনলোড করছি। হুম। ডাউনলোড করে আপনার ওই যে পিন চাইলো, পিন দেওয়ার পর দুইটা হ্যাঁ, অপশন পিন আসছে, একটা আপনারা পিন পাসওয়ার্ড সবগুলাই যেন মনে থাকে। জি স্যার। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর স্যার দুইটা অপশন আসছে, হুম। সিক্রেট পারচেস আর সুইফট। এটা কোনটা করতে হবে? সিক্রেট পারচেস আর হ্যাঁ, একটা আসছে সুইফট বেটা, আর দুইটাই আসছে স্যার। সুইপ বেটা আর সিক্রেটে দেন। সিক্রেট খুলে গেছে স্যার। ওই বাই ক্রিপ্টো আর ডিসো হুম, ডিপোজিট ক্রিপ্টো, এই দুইটা আছে। ব্যাস এতটুকুই শেষ। হুম, এটা সবাই কমপ্লিট। করে এটা নেন। কি পিসিতে নামায় রাখবো নাকি? না, মোবাইলে। এটা কি আইফোনে নামবে? হ্যাঁ, আচ্ছা, আইফোনেও আছে, দেখেন। আইফোনে অ্যাপ স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দেন, পাবেন। বেস্ট ক্রিপ্টো নাকি? ট্রাস্ট ওয়ালেট, ট্রাস্ট ট্রাস্ট ওয়ালেট কি নিজের পার্সোনাল মোবাইলে নেব, না ওই নক্সের যে মোবাইলটা না, ইউজ না। করবো মানে ওইখানে? পার্সোনাল ফোনে নেবেন। একবার যদি একটা ফোনে নেন তাহলে আর বারবার এই আপনার কিন্তু পেমেন্ট যেটা আছে, হ্যাঁ, আপনার এই সাইডে যত কাজ করবেন এই সাইডের কাজের পেমেন্ট কিন্তু আপনার ওই ওয়ালেটে আসবে। ও আচ্ছা আচ্ছা। এখন আপনি যদি নক্সের ফোনে যদি আপনি নেন তাহলে স্যার আমি ওই যে ট্রাস্ট নামায় ইয়াতে দিতেছি, একটু দেখেন এটা আইফোনে নেই। আমার স্ক্রিন গ্রুপে স্ক্রিন দেন, শেয়ার দেন, আমি দেখতেছি। হুম, জি, স্যার এটাই। পিটে নিউ ওয়ালেট, তারপরে যে এখানে আসছে এই যে সিক্রেট ফেজ, তারপরে নিচে আসছে স্যার সুইফট, তারপরে হচ্ছে ক্রিয়েট, কোনটা দিব এখান থেকে? সিক্রেট পেজে ক্রিয়েটে দেন। সিক্রেট ফেজ। সিক্রেট পেজে ক্রিয়েটে দেন। স্যার তারপরে যে আসছে বাই ক্রিপ্টো, তারপরে ডিপোজিট ক্রিপ্টো, না, কোনটা দিব? ওগুলা কোনো কিছু লাগবে না, আপনার এটা কাজ ওকে কমপ্লিট হয়ে গেছে। ওকে। কিন্তু আপনি যে পিন নাম্বারটা দিচ্ছেন জি আর পাসওয়ার্ড দিচ্ছেন, এটা হ্যাঁ, কিন্তু মনে রাখবেন। জি এটা যদি মনে না রাখেন তাহলে কিন্তু আপনার অ্যামাউন্টটা আসার পর আপনি বের করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। সবাই ডাউনলোড করে নিছেন? জি ভাই। আচ্ছা, কার্ডটার মধ্যে ডাবল আসতেছে। ফুলসান ভাইয়ের ওখান থেকে আসছে মনে হয়। না, আমি একটাই, হয়তো আমি, আচ্ছা আমি ইয়া করে দিচ্ছি। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেট কি হয়ে গেছে না? জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেট হওয়ার পর এই যে আমিও ট্রাস্ট ওয়ালেটটা আমার এখানে ইনস্টল করে নিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য।
আচ্ছা, আপনারা তো সেম আমার মতো এতটুকু অপশনে আপনারা সবাই আছেন, ঠিক না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে দেখেন একটা অপশন আছে, এই যে মেইন ওয়ালেট, এরকম কিন্তু সবার এখানে কিন্তু আসছে, দেখছেন? এখানে একটা যদি আপনি ক্লিক দেন, এই মেইন ওয়ালেটে যদি ক্লিক দেন, তাহলে অ্যাড ওয়ালেট অপশন আসবে নিচে, অ্যাড ওয়ালেট। অ্যাড ওয়ালেটে গিয়ে আবার সেম নতুন করে আর একটা অ্যাকাউন্ট নেবেন। এই যে দেখেন এখন কিন্তু আমার আর একটা অ্যাকাউন্ট আসছে। আমি আবার যদি অ্যাড ওয়ালেটে যাই, ক্রিয়েটে গিয়ে আবার ক্রিয়েট করার সাথে সাথে আর একটা ওয়ালেট আসলো। তাহলে আমার এখানে ওয়ালেট আসছে কয়টা দেখেন, এক, এই যে 1 2 3। এভাবে আপনারা যদি চান, আপনারা যতগুলা ওয়ালেট দরকার এই একটা সফটওয়্যারের ভিতরেই ততগুলা ওয়ালেট আপনারা নিতে পারবেন। এটা আপনারা একটু ট্রাই দেন, দেখেন নিতে পারেন নাকি। স্যার এটা যখন আমরা মাল্টিপল কাজ করব সেই জন্য কি রাইট, অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে রাইট, তাই না রাইট, স্যার? রাইট। হ্যাঁ, আমরা যেহেতু মাল্টিপল কাজ করব, আমাদের এই একটা অ্যাপসের ভিতরেই আমাদের একটা অ্যাকাউন্টের জন্য একটা ওয়ালেট, একটা অ্যাকাউন্টের জন্য কয়টা ওয়ালেট, একটা ওয়ালেট। তো আমরা যখন 10টা অ্যাকাউন্টে কাজ করব, তখন আমাদের 10টা ওয়ালেট দরকার পড়বে। 20টা অ্যাকাউন্টে কাজ করলে আমাদের 20টা ওয়ালেট দরকার পড়বে। তার জন্য এটার ভিতর থেকে আপনি যতগুলা ওয়ালেট দরকার ততগুলা ওয়ালেটই আপনি এক ক্লিকের মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা, এটা তো দেখছেন, পারতেছেন তো সবাই নাকি ওয়ালেট নেওয়া? স্যার এই যে ঢোকার পরে হলো আপনার বাই ক্রিপ্টো এগুলা চাইতেছে আর কি। হ্যাঁ, বাই ক্রিপ্টো এটা চাচ্ছে, মানে হচ্ছে আমার তো ব্যালেন্স নাই, ঠিক না? তাহলে আমি কি করবো স্যার? আমার কিছুই করার দরকার নাই এখানে, বাই ক্রিপ্টো তো আমার দরকার স্যার, নেই, মানে জি। এড ওয়ালেটে চাপ দেওয়ার পরে আবার কি সিক্রেট যে 12টা হ্যাঁ, পাসওয়ার্ড হ্যাঁ। আসবে না? না, আপনি পাসওয়ার্ডে আপনি কি পাসওয়ার্ডে সিক্রেট 12টা পাসওয়ার্ড, মানে আপনি কি এখানে কি ওই যে আলাদা পাসওয়ার্ড বসাইতেছেন নাকি? নাকি একটা দিয়েই হবে? এই আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যায়। এই যে দেখেন, একটাই পাসওয়ার্ড। এই দেখেন, এই ওয়ার্ড ওয়ালেটে দিলাম, এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট, নিউ ক্রিয়েট। এখান থেকে এই যে দেখেন ক্রিয়েটে দিলাম, বাস এই যে হয়ে গেল, এই 4 নাম্বার হয়ে গেছে। এই আবার দিলাম, এই যে ক্রিয়েট নিউয়ে দিলাম, এই ক্রিয়েট, এই যে 5 নাম্বার হয়ে গেছে। না ভাই, এখানে ওই কিছু না। আপু বলতেছে যে পাসওয়ার্ড কি হচ্ছে কি বারে বার মানে চেঞ্জ করবে কিনা, এটাই মনে হয় বলতেছে। পাসওয়ার্ড তো আপনি একবার যে পাসওয়ার্ড দিছেন এট ফার্স্ট, ওই যে পিনটা, ওই পিনটাই মনে হয় হ্যাঁ। সম্ভবত। 12 ডিজিটের যে একটা ইয়া আছে স্যার, না 12 ওইটা ডিজিট, কি প্রত্যেকটার 12 জন্য আলাদা আলাদা ইয়া করতে হবে? 12 ডিজিট আপনি পাইছেন কই থেকে? তাহলে আপনার 12টা ওয়ার্ডের একটা পাসওয়ার্ড আসে না? না, তাহলে আপনার না, এটা না। ক্রিয়েট করা হয় না, আপনি রং প্রসেসে ক্রিয়েট ওইখানে তো করছেন। সংখ্যা আসবে। ওটা সিক্রেট ফ্রেজ নিয়েছে ভাইয়া, ওটা হ্যাঁ, সিক্রেট হ্যাঁ। ফ্রেজ দিলে যে কোনো ডিভাইস থেকে লগ ইন জি, করতে পারবে। না আপনার ওইটা দরকার স্যার নাই, এই যে আরেকটা ওয়ালেট বানায় দেখান তো স্যার একটু। আপনার ওইটা দরকার নাই, ওইটা দরকার নাই। কেন? ওইটা করতে গেলে আপনার এখানে আমাদের হচ্ছে ওয়ান টাইম ওয়ালেট, ঠিক আছে? আমরা সব সময় এটা ইনস্ট্যান্ট নিতে হবে। আপনি ওইটার মাধ্যমে করতে গেলে আপনার কিন্তু অনেক সময় যাবে। কিন্তু আপনি যে ওয়েবেই নেন, আপনার অভিরুচি, কিন্তু আপনার মনে থাকতে হবে, কেন আপনার ডলার ঢুকবে পরে কিন্তু আপনি বের করতে পারবেন না, কথা একটাই। স্যার এই যে আরেকটা ওয়ালেট বানায় দেখাই দেন। এই যে দেখেন অ্যাড ওয়ালেট, এই দেখেন আমাদের এখন বর্তমানে এভাবে আপনার আছে সবারই, বাই ক্রিপ্টোর মধ্যে আছেন সবাই। তো এখান থেকে আপনারা এই যে উপরে যে ওয়ালেটের নামটা আছে ওইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাড ওয়ালেটে ক্লিক দিবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এই দেখেন এখানে যে প্রথমে যে অপশনটা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেটে দিবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে দেওয়ার পর এখান থেকে এই যে উপরে যেটা আছে ক্রিয়েটে দিবেন। এই যে অটো হয়ে গেছে, এই যে 6 নাম্বার চলে আসছে। এই আমার 1 থেকে 6 পর্যন্ত চলে আসছে। ভাই অ্যাড দিয়ে নিউতে ক্লিক করলেই আবার ক্রিয়েট গুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনটা কি? এটা স্যার বুঝতে আপনি পারছেন? কি এই ওয়ালেট গুলা দিয়ে কাজ করেন না? হ্যাঁ, এগুলা দিয়ে কাজ করি। আপনার তো মাত্র 3টা ছিল আগে, না 2টা ছিল? এই 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 মোবাইল এখন এটা কার মোবাইল? এটা তো আপনাদের জন্য নিলাম, মাত্র নতুন। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, এখন আমারটা দিয়ে যদি দেখাই তাহলে তো
আপনারা বুঝবেন না। এটা তো আমি আপনাদের সবাইরে বলছি কোথায় করার জন্য, আপনাদের নিজের হাতের ফোনে করার জন্য। আর আমি কোথায় করছি, এখানে ভার্চুয়াল ফোনে করছি, কেন আমার ফোনে করলে তো আর আপনারা দেখতে পারতেছেন না, ঠিক না? জি স্যার। আচ্ছা, তার জন্য এখানে করেছি, আপনারা যেন এটার পরিস্থিতিটা কেমনে কি হয় বুঝতে পারেন। আচ্ছা, আচ্ছা দেখেন, এরপর এখান থেকে আমার এখানে 5টা আছে। আপনারা যে কয়টা ওয়ালেট নেবেন, একটা একটা করে কাজ করবেন, একটা করে নেবেন। এই ওয়ালেটের যদি আপনি চান যে নামটা চেঞ্জ করবেন, এই 3 ডটে ক্লিক দিয়ে এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। স্যার এই এক একটা ওয়ালেটের কাজ হচ্ছে হলো আমরা যে অ্যাকাউন্টে যে মানে যত ডলার ঢুকবে সবগুলাকে মানে এক একটা এই যে ওয়ালেটে বাইরে হবে নাকি? একটা ওয়ালেটের মধ্যে একটা অ্যাকাউন্ট কানেক্ট হবে, একটা অ্যাকাউন্ট থেকে যত ডলার ইনকাম করবেন সব ডলার একটা ওই অ্যাকাউন্টেই থাকবে। ওই অ্যাকাউন্ট যদি আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন, আর ওইটা দিয়ে আপনি কাজ করার পরে যদি এখান থেকে আপনি আজকে ডিলিট করে দিয়েছেন, কালকে মনে করেন আরও $5 পাইছেন, ওই ওয়ালেট ছাড়া আপনার অন্য কোনো ওয়ালেট আপনি দ্বিতীয়বার আর কানেক্ট করতে পারবেন না। এক ওয়ালেটে পরে একবার স্যার কানেক্ট হবে। সবগুলা ইয়া করবো কিভাবে, এক জায়গায় করবো কিভাবে? আগে 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 সবগুলোর মধ্যে করেন, পরে যেমনি করবেন এমনি এক জায়গায় হইব, সমস্যা নেই। এটা ট্রান্সফার করে নেওয়া যায়? হ্যাঁ, ট্রান্সফার করে নেওয়া যেতে, বুঝতে পারছি। কে বলছে, রুমা আপা বলছেন নাকি জেরিন আপা বলছেন? জি স্যার আমি। রুমা নাকি? রুম আবু মনে ইনকাম করে তো ওই জন্য। হ্যাঁ আচ্ছা, যাই হোক, হ্যাঁ ট্রান্সফার করে নেওয়া যাবে। আচ্ছা, এখানে দেখেন, আমি যদি চাই এটার নাম অবশ্যই আপনার চেঞ্জ করতে হবে। আপনি এখানে নাম দিবেন, তা আপনি স্যার এই যে আপনার অ্যাকাউন্টের সাথে ওয়ালেট কেমনে এড করবো? এইটাই দেখাবো, আগে আগে ওয়ালেটটা নেই। আচ্ছা, এখান থেকে নামটা আপনি একটা নাম, যে কোনো একটা নাম আপনি দিলেন আপনার পরিচয়ের জন্য, দিয়ে এই যে দেখেন আমাদের, আমি একটা কথা কিন্তু একটু আগে বলছি যে আপনাদের এটা যদি আপনাদের মোবাইল ডিস্টার্ব হয়ে যায় অথবা ওয়ালেট ডিলিট হয়ে যায়, পরে কিন্তু আপনার ডলারটা ব্যাকআপ আনতে পারতেছেন না, ঠিক না? তো এটা ব্যাকআপ আনার জন্য এই দেখেন এখানে আপনি যখনই নাকি এটাকে অ্যাক্টিভ করবেন, করার সাথে সাথে দেখেন এই যে এখানে কিন্তু 2টা অপশন আছে, একটা হচ্ছে গুগল ড্রাইভ আর একটা হচ্ছে ম্যানুয়াল। একটু আগে যে আপনার এই যে উনি বললো ওনার 12টা সিক্রেট কি আসছে, উনি ম্যানুয়াল প্রসেসে মেবি চাপ দিছে, তার জন্য 12টা কি আসছে। আচ্ছা, তো এইখানে আপনি গুগল ড্রাইভ ব্যাকআপে রেখে দিবেন সব সময় আপনারা, গুগল ড্রাইভ ব্যাকআপ। তাহলে কি হবে, আমাদের ওই যেগুলা ওয়ালেটের যা হিস্টোরি থাকবে এবং ব্যালেন্স থাকুক, টাকা থাকুক, যাই থাকুক, ডিলিট হয়ে যাওয়ার পরও গুগল ড্রাইভ থেকে আপনি আবার ব্যাকআপ আনতে পারবেন। অথবা আপনার ফোনও যদি কখনো রিসেট হয়ে যায়, তারপরও আপনি গুগল ড্রাইভ থেকে আপনি ব্যাকআপ আনতে পারবেন। তার জন্য আপনি গুগল ড্রাইভ ব্যাকআপে সিলেক্ট করে দিবেন, এবং আপনার মোবাইলের যেগুলো ইমেল অ্যাড্রেস আছে ওইখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার সাথে সাথে আমার এইটার অ্যাকাউন্টের যা কিছু থাকবে দেখেন এই ট্রাস্ট ওয়ালেটের সাথে আমার এই গুগল ড্রাইভটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি না। বুঝেন নাই? আচ্ছা দেখেন, আমি আবার দেখাচ্ছি। এখানে ব্যাকআপের এই একটা ওয়ালেটের ব্যাকআপের 2টা অপশন আছে। একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসে ব্যাকআপ, যেটা দিয়ে আপনাকে 12টা সিক্রেট কি দিবে। 12টা সিক্রেট কি দিলে 12টা সিক্রেট কি এর মাধ্যমে আপনি এটাকে ব্যাকআপ আনতে পারবেন। এই দেখেন ম্যানুয়াল, এখান থেকে আমাকে 12টা সিক্রেট কি দিবে, দেখছেন 12টা সিক্রেট পাস দিছে। এখন আমি যদি এই 12টা সিক্রেট পাস যদি আমি সেভ করে রাখি, তাহলে আমার যখন 10টা ওয়ালেট থাকবে, 10টা ওয়ালেটের জন্য 10টা সিক্রেট কি কিন্তু মানে এক একটার জন্য এক একটা এরকম দিবে, মানে এক একটার জন্য 12টা। তাহলে আমি যদি 100টা অ্যাকাউন্ট খুলি, তাহলে 100টা অ্যাকাউন্টের জন্য কিন্তু 12টা এরকম করে দিবে। তাহলে আমি কিন্তু এগুলো মনে রাখতে পারবো না যে কোন ওয়ালেটের কোনটা সিক্রেট পাস। তার জন্য আমরা ম্যানুয়াল প্রসেসটা না করে
এই যে গুগল ড্রাইভ যে অপশনটা আছে সেটার মধ্যে ব্যাকআপে দিয়ে দিব। তাহলে আমার অটোমেটিকলি আমার এটা, আমি যে গুগল ড্রাইভের যে জিমেলের গুগল ড্রাইভটা ইউজ করব, ওই জিমেলের গুগল ড্রাইভের মধ্যে অটোমেটিকলি আমার এই ওয়ালেটের ডাটাগুলা সেভ থাকবে। এখন বুঝছেন? সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার, বুঝছি তো। হ্যাঁ, তাহলে আপনারা মানে গুগল ড্রাইভের মধ্যে ব্যাকআপটা নেবেন। ম্যানুয়াল প্রসেসে ব্যাকআপটা নিলে কিন্তু আপনাদের অনেক, একটা ওয়ালেটের জন্য আপনি এটা মেনটেন করতে পারবেন, কিন্তু 20-50টা ওয়ালেটের জন্য কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না। তার জন্য আপনি গুগল ড্রাইভে দিয়ে দিবেন, গুগল ড্রাইভে একটা একটা করে আপনার এখানে ম্যানুয়াল হয়ে যাবে, অটোমেটিকলি আপনার জমা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখন কি হলো, ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুললাম, সবগুলা ওয়ালেটই কি গুগল ড্রাইভে দিয়ে রাখবো? সব ওয়ালেট, সব ওয়ালেট। গুগল ড্রাইভ তো মানে একটাই ইউজ করব। গুগল ড্রাইভ তো আপনার একটা জিমেল ইউজ করবেন, এখানে যেভাবে ওয়ালেট নাম্বারগুলো থাকবে, এই ওয়ালেট 1 2 3 4 5 এইভাবে আপনার যেভাবে নাম থাকবে সেম সেম অটোমেটিকলি গুগল ড্রাইভে এভাবে ব্যাকআপ চলে যাবে। আপনি যখন এই কাজ করবেন, আপনি আজকে যখন একবার গুগল ড্রাইভে ব্যাকআপ দিচ্ছেন, এই অ্যাকাউন্টটা মনে করেন যদি 1 মাস পরেও কাজ করেন, কাজ করার পরেও 1 মাস পরের যে আপডেটটা আছে এটা সেকেন্ডের ভিতরে গুগল ড্রাইভে আপডেট হয়ে যাবে। আপনার আর আর দ্বিতীয়বার আর কখনো আপডেটে চাপ দিতে হবে না, জাস্ট একবার চাপ দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন হলো কি দেখেন, আমাদের জামটেক্সে কাজ করার জন্য, কি হলো, ট্রাস্ট ওয়ালেটটা আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন জামটেক্সে ট্রাস্ট ওয়ালেটটা কীভাবে আমরা কানেক্ট দিব, তো কানেক্ট দেওয়ার জন্য আবার আমরা চলে গেলাম জামটেক্সের, এখন কোন জায়গায় ছিলাম, এই যে জামটেক্সের এই ওয়ালেট কানেক্ট অপশনে আমি ছিলাম, কিন্তু এই জায়গাতে ছিলাম। তাহলে এখান থেকে দেখেন, গুগলে যদি আমরা করতে পারবো না কেন, গুগলে করার পরও আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, কেন গুগলে তো আর আমাদের পেমেন্ট নিবে না, পেমেন্ট তো আমাদের যে কোনো একটা ওয়ালেটের মাধ্যমেই পেমেন্ট নিতে হবে। ফেসবুকেও তো আমরা পেমেন্ট নিতে পারবো না, যে কোনো একটা ওয়ালেট লাগবে, অ্যাপেলের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো না। তার মানে এই উপরে যে 3টা অপশন আছে, এই 3টা অপশনের কোনো অপশনে আপনারা কখনো অ্যাকাউন্ট খুলবেন না। আপনারা সবসময় অ্যাকাউন্ট খুলবেন এই কানেক্ট উইথ ওয়ালেট, সবার নিচে যে অপশনটা আছে এইটার মাধ্যমে। তো এই কানেক্ট উইথ ওয়ালেটে ক্লিক দেওয়ার পর দেখেন কি আসে, এই দেখেন কানেক্ট উইথ ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে 410টা ওয়ালেট আছে, মানে এই সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য 410টা কোম্পানির বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ওরা বলতেছে। তাহলে আমরা ওয়ালেটে ক্লিক দিলাম, নে আচ্ছা, ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, বিটগেট, তো এরকম অনেকগুলো ওয়ালেটই কিন্তু এখানে আছে। তাহলে যতগুলো ওয়ালেটে আছে আমাদের এখানে ওই ওয়ালেটগুলো তার আমাদের দেখে লাভ নাই, আমাদের ওয়ালেট হচ্ছে কোনটা, ট্রাস্ট ওয়ালেট। তো যেহেতু ট্রাস্ট ওয়ালেট আছে আমরা কিন্তু এটাকে কানেক্ট করব কিসের মাধ্যমে, ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কানেকশন করব। তো আপনাদের, আমার এটার মধ্যে কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করা আছে বিদায় কিন্তু আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার সাথে সাথেই আমার ট্রাস্ট ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে। এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেটে আমি ক্লিক দিলাম, এই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে অটোমেটিকলি আমাকে নিয়ে গেছে। নেওয়ার পর এখানে বলতেছে দেখেন একটা পারমিশন চাচ্ছে যে আমার এই ওয়ালেটটা কি আমি জামটেক্সের সাথে কি আমি কানেকশন দিব নাকি, একটা পারমিশন চাচ্ছে। তাহলে আমি এখানে পারমিশনটা কানেক্টে দিলাম। এটা কানেক্টিং হচ্ছে, আচ্ছা আচ্ছা দেখেন এরপরে এখানে সিগনেচার রিকোয়েস্ট চাচ্ছে, মানে এই ট্রাস্ট ওয়ালেটটা বাইন্যান্সের সাথে কি আমরা অ্যাপ্রুভেল দিব নাকি সেই ধরনের একটা সিগনেচার রিকোয়েস্ট আছে। তাহলে আমরা এখানে এই যে সাইনে চাপ দিলাম, দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা আবার দিতে হবে, পিনকোড।
অ্যাকাউন্ট কিন্তু আমাদের ওপেনিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে, এখানে আমাদের ব্যালেন্স 0 আছে, কারণ আমরা তো মাত্র অ্যাকাউন্ট করলাম, এখানে তো আর কোনো কিছু থাকবে না। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার প্রসেসটা কি দেখতে পাচ্ছেন আপনারা? বুঝতে পারছেন এটা? জি স্যার, বুঝতে পারছি। কেমনে বুঝলেন? যেভাবে করাইলেন ওটা দেখলাম। এখন আমার তো এখানে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করা, ঠিক না? জি এখন আপনার নক্সের মধ্যে তার ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করা নাই, আপনার ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করা কোথায়? আপনার মোবাইলে, ফোনে। নাকি? জি তাহলে আপনি জি কেমনে লিঙ্ক করবেন? এখানে থাকলেই না অটোমেটিকলি আমাকে নিয়ে গেল, কিন্তু আপনার তো এখানে ওই যে নাই, আপনার তো হচ্ছে ফোনে, তাহলে কেমনে লিঙ্ক করবেন? ওই যে জাম্প স্টিক নাকি কি যেন ওয়েবসাইটে ঢুকলেন, ওটাতে ঢোকার পরে ফোন থেকে করব। এই দেখেন, এখন যখন নাকি আমাদের এই যে দেখেন, আমি অ্যাকাউন্ট লগ আউট করে দিলাম ডাইরেক্ট। আচ্ছা, এখন দেখেন আমার তো এখানে ওয়ালেটটা আছে বিদায় কিন্তু আমার এখান থেকে অটো নিয়ে গেছে। এখন মনে করেন আমার এখানে ওয়ালেট নাই, তাহলে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা কিউআর কোডের একটা অপশন আছে, দেখছেন? উপরে দেখছেন কিউআর কোড, জি স্যার, দেখছি। এই কিউআর কোডে ক্লিক দিলাম। কিউআর কোডে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কিউআর কোডটা স্ক্যানের একটা অপশন আসছে, দেখতে পাচ্ছেন? এখানে কিউআর কোডটা জি স্ক্যানের একটা অপশন আসছে, তাইলে এই কিউআর কোডটা আমাদের ট্রাস্ট ওয়ালেট দিয়ে কিন্তু স্ক্যান করতে হবে। তা আমরা যদি ট্রাস্ট ওয়ালেটে ঢুকি, সেম আমাদের মোবাইলে ট্রাস্ট ওয়ালেট আমি ঢুকলাম, ঢুকার পর আমার এই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে এই যে দেখেন এখানে একটা স্ক্যানের একটা অপশন আছে, এই দেখছেন? এই যে দেখেন এখানে একটা স্ক্যানের অপশন কিন্তু আছে। তো এই স্ক্যানের অপশনটা আমার তো এখানে ভার্চুয়াল ফোনে তো আর স্ক্যানটা কাজ করবে না। আপনাদের যার যার যে ফোন আছে, আপনাদের ফোন থেকে যখন নাকি এই ওয়ালেটের মধ্যে থেকে আপনারা যখন ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে কিউআর কোডটা স্ক্যানের অপশন আসবে। কিউআর কোড স্ক্যানের অপশনটা আসলে জাস্ট এইটাকে আপনারা কি করে দিবেন? স্ক্যান করে দিবেন। স্ক্যান করে দেওয়ার পর বাকি প্রসেসগুলা একটু আগে যেমন করছি সেম। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। তাইলে দেখেন আমরা মনে করেন এই যে কিউআর কোডটা আমি স্ক্যান করে নিলাম, এই যে আমি কিউআর কোডটা আমার এটার মাধ্যমে আমি স্ক্যান করে নিলাম। এই যে স্ক্যানে গেলাম, যাওয়ার পর আমি মনে করেন স্ক্যান করে নিলাম, এই স্ক্যান করছি। স্ক্যান করার পর এই যে আবার দেখেন এই যে এখানে কানেক্টের অপশন আসবে, কানেক্ট দিব, পরে একটু ওয়েট করতে হবে আবার। হ্যাঁ, এরপরে এখানে আসবে আপনার সাইনে দেওয়ার পরে আমাদের পিন কোড চাবে। পিন কোড দিয়ে দেওয়ার পর আপনি যখন মোবাইল থেকে করবেন তখন তো মোবাইল থেকে পিন কোড দিবেন, অটোমেটিকলি দেখবেন এখানে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি লগইন হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট আমাদের লগইন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার আমাদের এখানে বর্তমানে কি হলো, ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে অ্যাকাউন্টটা কেমনে লগইন করতে হয় সেটা এখানে কিন্তু আপনাদের দেখানো হলো। তো এখানে অফার আছে, এই যে দেখেন এটা হচ্ছে অফার স্যার ওয়াল। কিউআর কোডটা যদি আরেকবার দেখাইতেন একটু। এই যে দেখেন আমি আবার আমারটা লগ আউট করতেছি, তাহলে বুঝবেন। এটা লগ আউট করে দিলাম, কানেক্ট উইথ ওয়ালেটে যাব, এখান থেকে ওয়ালেট, এরপর এই যে দেখেন এই যে এখানে কিউআর কোড, এই যে এটাতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে কিউআর কোডটা আসছে। এই কিউআর কোডটা আপনাদের মোবাইলের যে ট্রাস্ট ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে গিয়ে
ট্রাস্ট ওয়ালেটে গিয়ে এই যে এখানে যে কিউআর কোড স্ক্যানারের অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে তখন তো আপনার ফোনের ক্যামেরা চালু হয়ে যাবে। ফোনের ক্যামেরা চালু হয়ে গেলে ওইটাকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর এই যে মনে করেন আমার স্ক্যান করা হয়ে গেছে। স্ক্যান করার পর এখানে এই যে কানেক্টে দিবেন। এই যে তারপরে সাইন, পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড কিন্তু সবসময় ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডে চাবে, ওদের কোনো পাসওয়ার্ড নাই এখানে, অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড নাই, এটা ওয়ালেটের মাধ্যমেই কিন্তু অ্যাকাউন্ট পরিচয়, আর অন্য কোনো কিছু না। আচ্ছা, এখানে দেখেন ওদের বলছে কি 50 সেন্ট থেকে মিনিমাম পে আউট হচ্ছে 50 সেন্ট, মানে মিনিমাম 50 সেন্ট হলে আমাদের পে আউট করতে পারবো আমরা। মিনিমাম 50 সেন্ট থেকে পে আউট দিবে। আচ্ছা, ওদের কাজের মধ্যে কি আছে দেখেন, এখানে ওই যে ইনস্টল ওপেনের কতগুলা কাজ আছে। ইনস্টল ওপেনের কাজগুলা করলে আমাদের প্রথমবার 50 সেন্টের এটা হয়ে যাবে। এখানে দেখেন এই যে এখানে কিন্তু এই যে অফারগুলো আছে, গেমের অফার আছে অনেকগুলাই, এই যে এখানে অফার আছে। এদের কিন্তু ডলার হিসেবে শো করে, হ্যাঁ, এক মানে $1। আবার অনেকগুলাতে আছে আপনার কয়েন হিসেবে শো করবে, অনেকগুলো আছে আপনার 1000 কয়েনে $1 হয়। এটাতে এক মানে $1। এই যে এখানে কত হলো $21 এটা, এই যে এটা। আচ্ছা, তাইলে আপনাদের আজকে পর্যন্ত যে বিষয়টা হচ্ছে, আপনারা আইপি নেবেন, আইপি নিয়ে আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। $21 কাজ এগুলা কি আমরা করতে পারবো নাকি? করবো তো আমরাই, আর কারা করবে? $21 তো স্যার। একসাথে দিবে না। বলতেছি যে মোবাইলে যদি ভিপিএন কানেক্ট করে ইয়া করি তাহলে কি হবে? মনে করেন আপনার এই যে অফারটা আছে, হ্যাঁ, এটা দেখেন এখানে কি বলছে 10 লেভেল, পরে 50, পরে 100, সবার পরে কত লেভেল বলছে 2750 লেভেল। এখন আপনার যদি মোবাইল দিয়ে করেন অথবা হাতে যদি এই অফারটা যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনার এই একটা 2750 লেভেল করতে গেলে আপনার 5 থেকে 7 দিন, এমন হয়ে তাহলে 10 দিনও সময় যেতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু আমাদের কতগুলা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা সবগুলা লেভেল আমরা জাম্প করে নেব। সফটওয়্যারগুলোর মাধ্যমে যখন লেভেলগুলো জাম্প করব তখন আমাদের এত সময় নিয়ে খেলতে হবে না। এই পুরা গেমটা, এই অফারটা কমপ্লিট করতে মনে করেন আমাদের হয়তো সর্বোচ্চ হলে আধা ঘন্টা সময় যাবে। এমনি করব একদিন পর পর নির্দিষ্ট একটা টাইমে এই টাস্কগুলো কমপ্লিট করব, কিন্তু এক একটা টাস্কের জন্য সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় যাবে আমাদের। কিন্তু আপনি যদি হাতে করতে যান তাহলে কিন্তু অনেক সময় যাবে। তা আপনার যে মোবাইল আছে ওই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ওই বাইপাসের যেগুলো সফটওয়্যার আছে ওই সফটওয়্যারগুলো কিন্তু আপনার মোবাইলে কিন্তু সাপোর্ট করবে না। কেন? মোবাইল কিন্তু রোড করা নাই। বিষয়টা বুঝতে পারছেন? আপনার ফোন যদি রোড করা থাকে তাহলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ফোন যদি রোড ডিভাইস করা থাকে তাহলে করতে পারবেন। ফোন রোড ডিভাইস থাকতে হবে। যেমন এখন আপনাদের যে কাজ হবে, যেমন এই যে দেখেন এইভাবে নক্সের মধ্যে 10টা নক্স নিয়ে নেবেন। তাহলে 10টা নক্স নিয়ে আমি যেভাবে আইডিগুলো দেখাই দিছি এইভাবে 10টা আইডি করে ফেলবেন। তাহলে 10টা নক্স নিয়ে 10টা আইডি খুললেন। 10টা আইডি যদি খুলেন তাহলে একটা আইডি থেকে যদি আপনি মনে করেন প্রথম দিন $1 করে যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে 10টা আইডি থেকে প্রথম দিন কিন্তু আপনার $10। অথবা আপনি যদি একটা আইডি থেকে $0.5 করে ইনকাম করেন তাহলে 10টা আইডি থেকে কিন্তু আপনার প্রথম দিন $5 ইনকাম। বিষয়টা বুঝতে পারছেন? আর যদি একটা আইডি থেকে আপনি করেন তাহলে একটা মোবাইল, একটা ডিভাইস, একটা আইডি, একটা অ্যাকাউন্ট, তাহলে একটা থেকে আপনি যতটুকু করবেন সেটাই একবার ইনকাম। এরপরের বা যখন নাকি আপনার এটা কাজ হয়ে যাবে, আমাদের এটা কাজ হয়ে গেলে আমরা কিন্তু এই দেখেন একটা ক্লিকের মাধ্যমে এটা ডিলিট করে দিব। ডিভাইসটা একটা ক্লিকের মাধ্যমে ডিলিট করে দিয়া আবার নতুন করে কিন্তু আমি এক ক্লিকের মাধ্যমে নিতে পারতাছি। কিন্তু আপনার হাতের যে ফোনটা আছে, আপনার হাতের ফোনটা তো আপনার চাইলেই আপনি
এক ক্লিকে সব কিছু ডিলিট করে দিতে পারতেছেন না। ডিলিট করে দিতে গেলে তখন আপনার ফোনের যেগুলো নিজের ডাটা আছে সেই ডাটাগুলোও তো আপনার সমস্যা হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনি? আচ্ছা ভাইয়া, যদি আমি ফোনের সিম বের করে আইল্যান্ড ক্রিয়েট করে করে কাজ করতে চাই, সেটা কি করা যাবে? আইল্যান্ড ক্রিয়েট করে করে আপনি কাজ করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনার আইল্যান্ড ক্রিয়েট করলে আপনার এটা কিন্তু রোড থাকতে হবে, ডিভাইসটা রোড পারমিশন অ্যালাউ থাকতে হবে। হুম। রোড আর পারমিশন আরেকটা যদি ছোট অ্যালাউ না জিনিস থাকে মনে তাহলে হয় কিন্তু আপনার মিস, কাজ হবে না। হ্যাঁ, আরেকটা ছোট জিনিস মনে হয় মিস হয়ে গেছে, মানে এই ভুলটা হয়তো সবার হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ালেটটা খোলা থাকবে সেই ওয়ালেট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এখন প্রত্যেকবার যদি ওই 6 নাম্বার অ্যাকাউন্ট ধরে রেখে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায়, তাহলে কিন্তু একই অ্যাকাউন্টে লগ না, ইন হবে নাকি? হ্যাঁ অবশ্যই একই অ্যাকাউন্ট আপনার হবে। আপনার তো একই অ্যাকাউন্ট দিয়ে তো করবেন না, আপনার করতে হবে আপনি যখন নাকি প্রথমবার যখন আপনি করবেন তখন তো 1 নাম্বার ওয়ালেট দিয়ে আপনি করবেন। আমি কিন্তু একটু আগে প্রথমবারে কিন্তু আমি বলছিলাম যে আমি কিন্তু এখন আপনাদেরকে দেখানোর জন্য 6টা ওয়ালেট খুলে ফেলছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন তো আপনাদের একটা ওয়ালেট খুলছেন, তার মানে একটা ওয়ালেটে আপনি যখন কাজ করে ফেলছেন অথবা অ্যাকাউন্টটা ওয়ালেট আপনি যখন ওইখানে কানেক্ট করে ফেলছেন, তাহলে এক ওয়ালেট শেষ। পরে আবার নতুন করে আরেকটা ওয়ালেট নিয়ে আবার আরেকটা ওয়ালেট দিয়ে আপনি অ্যাকাউন্টটা কী করবেন, কানেক্ট করবেন। মানে যতবার আপনি অ্যাকাউন্ট নতুন নতুন অ্যাকাউন্ট খুলবেন ততবার আপনার নতুন নতুন ওয়ালেট দরকার পড়বে। এক ওয়ালেট দিয়ে যদি আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে স্ক্যান করেন তাহলে সব অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এক ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে এবং একটা অ্যাকাউন্টেই হবে। বুঝছি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, হুম আপনার যখন আমি একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, একটা ওয়ালেট নিলাম, হুম তারপর আরেকটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলাম, আরেকটা ওয়ালেট আরেকটা নিলাম, wallet এভাবে নেবেন। কাজ করে যখন ডলার আমি পেয়ে যাব, পাওয়ার পর কি অ্যাকাউন্ট গুলো ডিলিট করে ফেলতে হবে উইথড্র করে, নাকি এগুলো আপনি এরকমই রাখবো? আপনি মনে করেন আপনার যখন নাকি এই অ্যাকাউন্ট থেকে আপনার যখন টার্গেট ফিল আপ হয়ে যাবে যে না আমি আর এই অ্যাকাউন্টে কাজ করব না, যখন হুম। নক্সের মধ্যে যখন আপনার অ্যাকাউন্টটা থাকবে না, আপনার মোবাইলের মধ্যেও রাখার দরকার নাই। কিন্তু নক্সের মধ্যে যদি অ্যাকাউন্টটা থাকে মোবাইলের ভিতরেও রাখবেন। কেন এমন হতে পারে আজকে আপনি এই অফারটা করছেন, আগামীকাল এই নক্সের মধ্যে ঢুকে আপনি এই অফারটাও করতে পারেন, অন্য আরেকটা অফার করতে পারেন। কিন্তু যে অফারই করবেন আপনার এইটার পেমেন্টটা কিন্তু যাবে কিন্তু আপনার ওই ট্রাস্ট ওয়ালেটই। জি স্যার। তাইলে আপনি যদি এখানে নক্সে অ্যাকাউন্ট আপনি রেখে দিছেন কিন্তু আপনি ওইখান থেকে ডিলিট করেন নাই, হ্যাঁ, অথবা ওইখান থেকে ডিলিট করে দিছেন, সেক্ষেত্রে আপনার কোনো ফায়দা হলো না। আপনি যে কোনো এক জায়গা থেকে যদি ডিলিট করে দেন তাহলে আরেক জায়গায় আপনার কোনো কাজে আসবে না। তবে আপনার যদি মোবাইলের মধ্যে ওয়ালেট থাকে এবং অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ থাকে, আপনি ইচ্ছা করলে আরেকটা নক্সের মধ্যে আবার যে কোনো মুহূর্তেই স্ক্যান কইরা আপনি আবার কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি তো পুরাতন লোক, তারা ট্রিট করবে যে আপনি পুরাতন। বিষয়টা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনি কিন্তু জি স্যার। বারবার আপনি করতে পারবেন। কিন্তু যদি ওয়ালেট নষ্ট হয়ে যায় অথবা আপনার দেখা যাচ্ছে যে না আমি আর কোনো কাজ কাম করবো না অথবা করতে পারতাছি না, তো সেক্ষেত্রে আপনি মনে করেন কি করলেন না, কিছুই আপনি ডিলিট করে দিলেন, ডিলিট করে দিলেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে তবে ছোটখাটো স্যার কয়েকটা অফার আরেকটা আছে। বিষয় বলছিলেন যে আপনার যে আইপিটা যেটা নেওয়া হয় এটা 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা নাকি মেয়াদ থাকে বলছিলেন। হুম হুম এটা যে পরের দিন যদি আমি কাজ করতে যাই, যেটা বললেন যে ওয়ালেটটা যেন ডিলিট না করি, হুম সেক্ষেত্রে কি আবার আরেকটা আইপি নিয়ে কাজ করা লাগবে? আপনার যদি আপনার এই আইপিটা যেটা আছে, অনেক সময় আছে একটা আইপি 12 ঘন্টাও অ্যাক্টিভ থাকে, 10 ঘন্টা অ্যাক্টিভ থাকে, অনেক সময় আছে 1 ঘন্টা অ্যাক্টিভ থাকে। যদি আপনার এই ওয়ালেটে যখন একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, তো একটা অ্যাকাউন্টে তো আপনার এরকম কোনো টার্গেট নাই যে আমরা কালকে এই ওয়ালেটের কাজ শেষ করে দিব। আমাদের টার্গেট হবে একটা ওয়ালেট থেকে আমরা যেন $50 $100 ইনকাম করতে পারি, ঠিক আছে? তো অনেক সময় কিন্তু আমাদের টার্গেট থাকা সত্ত্বেও ওরা কিন্তু কোম্পানি এইগুলা অ্যাকাউন্ট কিন্তু ব্যান মেরে দেয় অনেক সময়, ঠিক আছে? অনেক সময় অ্যাকাউন্ট কি করে, ব্যান মারে, হয়তো যে কোনো কারণবশতই ব্যান মারে দিতে পারে। তো ব্যান মারে দিলে তো আমার অ্যাকাউন্টে চলে গেল। আর যতক্ষণ পর্যন্ত ব্যান দিবে না ততক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্ট যদি 1 মাস পর্যন্ত থাকে, তো 1 মাস পর্যন্ত আমি যদি প্রতিদিন কাজ করি তাহলে প্রতিদিনই আমার আইপি কী করতে হবে, ইউজ করতে হবে। আর যদি একটা আইপি যদি আমার 24 ঘন্টা ভালো থাকে তখন তো আর আমার প্রথমবার তো আমি ওই আইপিটা দিয়েই কাজ করব। যদি দেখতেছি আইপিটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমার আইপি আর একটা নিতে হবে, ঠিক আছে? আর আইপি যেটা নেবেন, এখানে আইপি নেওয়ার যে বিষয়টা আছে, আপনি এই ডিভাইসের জন্য যে আইপিটা নেবেন, আমি এই যে মাত্র আইপিটা নিয়েছিলাম, এখানে দেখেন এই ডিভাইসের জন্য যে আইপিটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে কোনটা, এই যে আইপিটা, এই যে আমি এটা নিয়েছিলাম। তাহলে এই আইপির যে একটা জিপ কোড নাম্বার আছে দেখেন এখানে 20735, তাহলে
আপনারা কিন্তু এটাকে নোট করে রাখবেন, এ যে অ্যাকাউন্টটা যত নাম্বার জিপ কোড দিয়ে খুলছেন, পরবর্তীতে আগামীকাল যখন কাজ করবেন যেন এটা যেন আবার কি এই জিপ কোডটাই আপনি যেন নিতে পারেন, আপনার এটা মাথায় রাখবেন, অথবা একটা খাতায় নোট রাখবেন, অথবা আপনার এই যে নক্সের যে ডিভাইসগুলো আছে, এই যে ডিভাইসের মেইন যে সফটওয়্যারটা আছে নক্সের, এই যে নক্সের মেইন সফটওয়্যার, এই যে এখানে রিনেম করা যায়, এই জায়গার মধ্যে আপনি লিখে রাখবেন এখানে জিপ কত 20735, এই যে দেখেন 20735। তাহলে আপনার পরের দিন যখন নাকি অ্যাকাউন্টটার মধ্যে ঢুকবেন, যদি দেখতেছেন যে আইপিটা নষ্ট হয়ে গেছে, তখন আবার আইপিটা এখান থেকে আপনি এই যে এখান থেকে এই যে জিপ কোড সার্চ দেওয়া যায় 20735, এই 20735 জিপের অনেক আইপি আছে, আপনার এখানে তখন আইপিগুলো শো করবে। এই যে আপনার এই যে দেখেন আমি যে কাজ করছি আগের, এই দেখেন এই যে 99336, তার মানে এটার মধ্যে এই 99336 জিপের আইপিটা আছে, এটার মধ্যে 98004, তার মানে এটার মধ্যে এই জিপের আইপিটা আছে। তা আমি যখন এটার মধ্যে ঢুকবো তখন এই জিপের আইপিটাই ঢুকবো। তাহলে আমার কি হচ্ছে, একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টের আমি পরের দিন, এখন যদি আজকে যদি আমি মনে করেন ইউএসের ফ্লোরিডাতে কাজ করলাম, আবার আগামীকাল যখন ঢুকলাম তখন আমি চলে গেলাম ইউএসের ক্যালিফোর্নিয়া, তাহলে আমি যদি একদিনের ব্যবধানে যদি 10 দিনের রাস্তা চলে যাই, তাহলে ওরা আমার এটা করবে না, ট্রিট করবে না যে এই ব্যক্তিটা এত জায়গায় কেমনে ঘোরাফেরা করতেছে, তার মানে ও আইপি ভিপিএন ইউজ করতেছে, অথবা ও মানে আনওয়ান্টেড কতগুলো অ্যাক্টিভিটি করতেছে, তখনই অ্যাকাউন্টটা কী করে দিবে, ব্যান মেরে দিবে। কিন্তু আমি যদি সেম জিপের আইপিটা ব্যবহার করি, এখন এই জিপের আইপিটা এই অ্যাকাউন্টে ব্যবহার করছি, আগামীকালকে এই জিপ কোড তো আপনারা বুঝতেই পারছেন যে একই লোকেশন, কিন্তু একটা ছোটো একটা লোকেশন, জিপের এরিয়াটা একটা ছোটো লোকেশন থাকে, আর যখন একটা সিটি যায় মোটামুটি একটু বড়, একটা স্টেটে গেলে আরও বড় একটা লোকেশন। তা আমরা যদি এখন স্টেট চেঞ্জ করে ফেলি, তাহলে আমেরিকার কিন্তু এমন কতগুলো স্টেট আছে যে স্টেটে যাইতে মোটামুটি বেশ সময় লাগে, তাহলে আমি তো সেকেন্ডের ভিতরে ওই স্টেটে চলে গেলে তো হবে না। কিন্তু আমার যদি জিপটা যদি সেম থাকে, তার মানে আমি একই লোকেশন থেকে কাজ করতেছি, তো ওরা বুঝতে পারবে যে এই ব্যক্তিটা একই লোকেশনে কাজ করতেছে, তার মানে এই একটা আইডি আমার এই জিপের। এখন আরেকটা আইডি যখন আমি নিব, তখন আমার তো এই সেম জিপের তো আর নিব না, আরেকটা জিপের নিব, অন্য জিপের নিব, জিপ তো অনেক আছে। প্রথমবার আপনি যে আইপিটা নিয়ে নেবেন, প্রথমবারের ওই আইপিটার উপরে ডিপেন্ড করেই পরবর্তীতে এই জিপগুলারে আপনি মেনশন করবেন। কেন আপনি যখন এখন এই জিপের নিছেন, আবার একটু পরে যখন নেবেন, তখন আপনার অজান্তেই কিন্তু আপনি আর একটা জিপের আইপি নিয়ে নিচ্ছেন, তাহলে সেই জিপের আইপিটা কোন জিপেরটা নিছেন সেটাও আপনি কি করবেন, এখানে মেনশন করে রাখবেন, এই যে এখানে মেনশন করে রাখবেন, তাহলে আপনার 10টা ডিভাইসে 10টা জিপ হলো। তো এরকম প্রত্যেকে এভাবে সবাই এভাবে ট্রিট করবেন, তাহলে 10টা আর অ্যাকাউন্ট জাম্প টাস্কের আপনার যে অ্যাকাউন্টটা যতক্ষণ ডিলিট না করব ততক্ষণ ওই সেম জিপ দিয়েই কাজ করতে হবে। হ্যাঁ, যতক্ষণ ডিলিট করবেন না আপনি ততক্ষণ এই অ্যাকাউন্টটা এই জিপ দিয়েই করবেন, তাহলে আপনার জন্য একটা সুবিধা হচ্ছে, আপনার একই লোকেশন থেকে আপনি কিন্তু কাজ করতেছেন এবং ওরাও বুঝতে পারবে। আচ্ছা, যখন আপনার এই এতটুকু অ্যাকাউন্ট পর্যন্ত খুলে ফেলবেন, অ্যাকাউন্ট খুলে ফেলতে পারলে এই দেখেন নিচে কয়েকটা অফার আছে, এখানে দেখেন, এই যে দেখেন এখানে 84 সেন্ট মানে দিবে, এখানে কি বলছে দেখেন, এখানে জাস্ট একবার ইজি একটা অফার, এই যে 35টা, এটার মধ্যে বলছে 30টা ভিডিও দেখতে হবে, এটার মধ্যে বলছে কয়টা 35টা ভিডিও দেখতে হবে। তা আপনারা জাস্ট এটা কি ইনস্টল করে এটারে যখন আপনারা প্লেতে রাখবেন, প্লে করতে করতে কিন্তু 35টা ভিডিও দেখলেই আপনার কিন্তু এখানে কি হয়ে যাবে, আপনার পয়েন্টটা দিয়ে দিবে, তার মানে এখানে 84 সেন্ট দিবে, ঠিক আছে। তো এইখানে দেখেন আপনার পিসির স্পিড যদি একটু ভালো থাকে, তাহলে আপনি কি করতে পারতেছেন, অ্যাট এ টাইম 3টা নক্স ওপেন করতে পারতেছেন। কয়টা? 3টা। এই যে আমি কিন্তু এখন ইচ্ছা করলে কিন্তু আমার এখানে আমি কিন্তু এই একটা করছি না, আরও 2টা আরও আমি এখানে কি করতে পারবো, ওপেন করতে পারবো। আমার পিসির যে কনফিগারেশন আছে, আমার পিসির কনফিগারেশন আমি 60টা ওপেন করতে পারবো একসাথে। তাহলে আমি যদি একসাথে 60টা ওপেন করি, তাহলে একই কাজ আমার কিন্তু একই সময়ে চলতেছে কিন্তু 4টা ডিভাইসে। বিষয়টা কি বুঝতে পারছেন? 4টা স্যার অন করব, 4টায় কি একই জিপ কোডে? 4টা ওয়ালেট হবে, 4টা অ্যাকাউন্ট হবে, 4টা আইপি হবে, 4টা ভিন্ন জিপ কোড হবে। বুঝতে পারছেন? নক্স কি স্যার 4টা হবে, নক্স অ্যাপস না একটার মধ্যেই স্যার? আপনি একটার মধ্যে তো একটাই, এই একটার মধ্যে আপনি ইচ্ছা করলে এই যে আরেকটা আমার এই যে আরেকটা আছে এটা ওপেন করতে পারবো, এটা ওপেন করতে পারবো। আপনি 3টা করবেন, 4টা করবেন, আপনি যে কয়টা করবেন আলাদা আলাদা নক্সও আলাদা, অ্যাকাউন্টও আলাদা, আইপিও আলাদা,
পেমেন্টও আলাদা, ওয়ালেটও আলাদা। এই যে দেখেন আমি 3টা চালু করে দিলাম, দেখছেন? তাইলে আমি 3টা চালু করে দিলাম, আমার ঠিক আছে স্যার, একই কাজ অ্যাট এ টাইম একসাথে আমি ইচ্ছা করলে 3টার মধ্যে করতে পারতাছি। এখন যাদের পিসি একটু স্যার স্লো ওই করবে 34টা সে ভিডিওগুলো স্যার কত মিনিটের ভিডিও স্যার ওইগুলো? 10 সেকেন্ড 15 সেকেন্ড, এই যে অ্যাড ওই যে আমাদের এই যে ও ইউটিউবে আচ্ছা দেখেন আচ্ছা, না অ্যাড আসে, তো ইউটিউবে যে অ্যাডগুলো আসে, অ্যাড কিন্তু 10 সেকেন্ড হওয়ার পর অ্যাডটা কিন্তু স্কিপের অপশন আসে। এটা ফলো করছেন? কতগুলো আছে 10 জি স্যার। সেকেন্ড পরে স্কিপের অপশন আসে, কতগুলো আছে 15 সেকেন্ড পরে কিন্তু স্কিপ্টের অপশন আসে। তো এইটাও সেম রিওয়ার্ড ভিডিও, এই দেখেন লেখা আছে রিওয়ার্ডেড ভিডিও। রিওয়ার্ডেড ভিডিও মানে আপনি যখন অ্যাপসটা ওপেন করে রাখবেন, অ্যাপসটা ওপেন করে রাখার পরে কিন্তু আপনার অটোমেটিকলি আপনার কি একটু পর পর আপনার ভিডিও আসবে, যেমন 1 মিনিটের ভিতরে 2টা করে ভিডিও চলে আসবে। তা আপনি জাস্ট ভিডিওটা কী করবেন, যখনই স্কিপ্টের অপশনটা আসবে তখনই আপনি স্কিপ করে দিবেন, শেষ। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে 35টা বলছে, আপনার দরকার হইলে মনে রেখে দরকার হলে 37টা দেখেন, 2টা বেশি দেখেন, কিন্তু একটা কম দেখবেন না, তাহলে কিন্তু আপনার এটা ওদের পারফেক্ট এটা মিলবে না। আচ্ছা এই দেখেন, এখন যেমন ধরেন আমি যদি 3টা ডিভাইস যদি আমার কম্পিউটারে একসাথে যদি ওপেন হয়, তাহলে আমি ইচ্ছা করলে 3টা মোট ডিভাইস অ্যাট এ টাইম একসাথে কাজ করতে পারবো। এই যে দেখেন, মানে এই 3টা ডিভাইস আমি যদি চাই, আপনার যদি এরকম আপনার পিসিতে যদি এরকম হয়, তাহলে দেখেন অ্যাট এ টাইম, এই দেখেন, এই যে দেখেন আমি কিন্তু একটার মধ্যে ক্লিক করতেছি, এই দেখছেন, মানে একটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনার সবগুলোর মধ্যেই ক্লিক চলে যাবে। এই দেখেন, এটা স্যার কিভাবে স্যার? একটু 1 মিনিট স্যার। এই দেখছেন, মানে আমি একটাতে ক্লিক দিলেই, হ্যাঁ দেখাচ্ছি, একটাতে ক্লিক দিলেই কিন্তু আমার সবগুলাই কাজ হবে। তাহলে আমি যদি এখানে ওই যে বলছে 35টা ভিডিও, তাহলে একটা অ্যাপসে যখন আমি একসাথে কন্ট্রোল করব, আমার কিন্তু একটাই কিন্তু একসাথে 35টা, যদি এবার দেখি 3টা ডিভাইস 3টা ডিভাইসে কিন্তু এক টাইম কাজ করতেছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যেটা বলছিলেন যে দেশের 3টা প্রোফাইল নিয়ে 3টা আইপি নিয়ে 3টা আমি হুম টাস্ক পুরা করছি, সেই ক্ষেত্রে তো আপনি যেরকম ভাবে দেখাচ্ছেন হুম ওইটা তো হবে না, মানে ওইটা সিস্টেম আলাদা আর এটা সিস্টেম আলাদা, এই দুইটা কি পার্থক্য, কিভাবে ঢুকছেন এটা একটু বুঝাই দিলে ভালো হয়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে আমাদের যে নক্স আছে, এই যে নক্সের যে 3 ডট দেখছেন, এই নক্সের 3 ডটে ক্লিক করার পর এই যে দেখেন 2টা অ্যারো সিস্টেমের আসবে। এই যে এটা হচ্ছে জি সিক্রোনাইজ বলা হয়, এটাকে সিক্রোনাইজ বলা হয়। তো এই সিক্রোনাইজে যখন আমরা ক্লিক দিব, আমার আগে অফ করে দিই তাহলে হবে। এই দেখেন, এই সিক্রোনাইজে যখন ক্লিক দিব তখন আমার এখানে যে কয়টা ওপেন থাকবে এই কয়টা এখানে শো করবে। আমরা জাস্ট এই যে এখানে প্লে বাটনে ক্লিক দিব, প্লে বাটনে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে একটা দেখছেন মিটমিট করে জ্বলতেছে, তার মানে আমার এটা সিক্রোনাইজটা ওপেন কাজ হয়ে গেছে। এই যে আমি যখন যেখানে ক্লিক দিব, একটাতে করলে সবগুলো অটো হবে। হুম কিন্তু এটা যদি আপনার পিসির কনফিগারেশনটা ভালো থাকে তখনই আপনার কাজ করবে, আর যদি পিসির কনফিগারেশন ভালো না থাকে তাহলে পিসি হ্যাক মারবে। স্যার কেমন স্যার কনফিগারেশন আমাদের লাগবে এটার জন্য স্যার? এটা স্যার আমাকে যে আপনার, কনফিগারেশনটা দিছেন ওইটাতে কি হবে? হ্যাঁ আপনাকে যেটা দিছি ওইটাতে আপনার ওইটাতে আপনার 2টা হবে, মানে আপনারটাই 2টা হবে। আমারটাও স্যার রাইজেন 5 ভেগা 11 আমারটা 8 এক্সট্রা 8256 এটাতে আমারটা এক্সট্রা আপনার এই যে এক্সট্রা গ্রাফিক্স কার্ড আছে, হ্যাঁ এর জন্য আমারটা 4টা ছিল। আপনারটার কনফিগারেশনটা একটু দেখানো যাবে ভাইয়া? আমারটার কনফিগারেশন হচ্ছে রাইজন, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন, আমি ক্লাস এতটুকু পর্যন্ত রেখে দিই, ঠিক আছে? জি স্যার। জি এখন বুঝতে কার কি প্রবলেম আছে সেটা দেখি। হ্যাঁ স্যার ক্লাসটা রেকর্ড হয়েছে না? রেকর্ড তো হয়েছিল এতক্ষণ, এখন বাকিটা চেক দিলে বুঝতে পারবেন। ভাইয়া ওই যে আমার ওটা আপনি একটু বলছিলেন যে ক্লাস শেষে দেখিয়ে দিবেন। হুম হুম, আচ্ছা আমি
কনফিগারেশনটা না, আমি কি স্ক্রিন শেয়ার দিব? এক মিনিট আমি আগে কনফিগারেশনটা দেখাইনি। আচ্ছা, আমার কনফিগারেশন হচ্ছে এই যে রাইজন 5600, ঠিক আছে। আচ্ছা, মেমোরি হচ্ছে 32 জিবি, ঠিক আছে। 32 জিবি কি স্যার র্যাম নাকি? হ্যাঁ, র্যাম 32 জিবি, আমাদের র্যাম হচ্ছে 32 জিবি। এরপর হচ্ছে কম্পিউটারে যে ইয়াগুলা কইতা যেন দেখাইতেছেন কনফিগারেশনটা। এটা টেক্সট ম্যানেজার থেকে আমার সবগুলো দেখাবে, আপনি ইচ্ছা করলে প্রপার্টিস থেকেও দেখতে পারবেন, কিন্তু আমার এই যে টেক্সট ম্যানেজার থেকে হলে আমার এই যে পুরা যা আছে সব দেখাবে। এরপর হচ্ছে যেটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড, এই যে এটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড। আর এক্সট্রা যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করছেন এটা কত হাজার টাকা? 16,000। ভাইয়া আমারটা i9 ওটা 14 জেন add করতে 64 জিবি র্যাম, হ্যাঁ, কিন্তু গ্রাফিক্স নাই। আচ্ছা, এটা চালাইতে পারবো? আপনার i9 না, i9 হলে i9 14 জেন, তো পারবেন, গ্রাফিক্স কার্ড নাই। তাও তো চলবে। আপনার i9 তো গ্রাফিক্সের ইয়া থেকেও ভালো, i7ও তো অনেক কনফিগারেশন ভালো। আপনার ইয়া কত এটা, ওই যে কোর থ্রেড কয়টা? কোর মনে হয় 16টা, থ্রেড 24টা এরকম 24 thread। হওয়া তাহলে উচিত। হবে আপনার 4টা চালাতে পারবেন। হ্যাঁ, আমার i9 14700K, হ্যাঁ, so তাহলে এটাই হওয়া উচিত। কে সিরিজ না, কে সিরিজের প্রসেসর জি। কিন্তু আপনার খুব এগুলা অটোক্যাডও কাজ করা যায় কে সিরিজের গুলা দিয়ে। হ্যাঁ, কে সিরিজের এগুলো অটোক্যাডের মেজরিটি ইউজ হয় অটোক্যাডের জন্য, ওই যে যেগুলা ভিজুয়াল ডিজাইনের জন্য। আর 64 জিবি র্যাম আছে, তাহলে মোটামুটি 5-6টা চালাইলে প্রবলেম হওয়ার কথা না। আপনার হয়ে যাবে, আপনার কোনো প্রবলেম করবে না। একটা ল্যাপটপ সার্চ করেন স্যার এর ধন্যবাদ। এরকম জন্য। আচ্ছা, এখন বলেন কার প্রবলেম ছিল? ভাই একটা ল্যাপটপ সাজেস্ট করেন ভাই, আমি যে ভাই আমাদের 30 ছিল ভিতরে কি